আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু গত ক্লাসে আমরা পেজ ক্রিয়েট করা নিয়ে দেখিয়ে ফেলেছি, আজকে আমরা একটু বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন নিয়ে ডিটেইলসটা দেখার চেষ্টা করব। তো বুস্টিং করতে গেলে আপনাদেরকে মাস্ট বি একটা পেজ লাগবে। এমদাদুল হক কিছু বলবেন? জি স্যার, ক্লাসটা কি রেকর্ডিং করলে আর কি ভালো হতো। রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং তো দেখাচ্ছে না আমার। আপনারটাই তো সম্ভবত একটু প্রবলেম আছে, তাইলে একটু ভালো করে দেখেন। হ্যাঁ, ওকে। জি, জি ভাইয়া রেকর্ডিং দেখাচ্ছে। ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য যে রেকর্ডিং হোক বা না হোক, আপনার এটা আপনাদের সম্পদ। রেকর্ডিংটা হইলে আপনাদের জন্য ভালো, না হইলে আবার এই রেকর্ডিংটা প্রোভাইড করতে পারতাম না। যাই হোক, আপনারা এটা দেখবেন যে যদি রেকর্ডিং না হয় কোনো কারণে অবশ্যই জানাবেন এভাবে। যাই হোক, আমাদের একটা বুস্টিং করতে গেলে আমরা বলেছি যে আমাদেরকে একটা পেজ লাগবে। সেই পেজ থেকে আমরা চাইলে বুস্টিং করতে পারবো, বা প্রমোশনের যে ব্যাপারগুলো আমরা গত ক্লাসে স্কিপ করেছিলাম, যে আজকে আমরা দেখবো, সেই ডিটেলসটা আজকে আমরা দেখবো। তো বুস্ট করতে গেলে আমাদেরকে বেসিক্যালি দুই ভাবে আমরা বুস্ট করতে পারি, একটা ডিটেল টার্গেটিং, একটা নর্মাল বুস্টিং। নর্মাল বুস্টিং কোনটা, ডিটেল টার্গেটিং কোনটা, সবগুলো আমরা আজকে দেখবো ডিটেলসে। দেখেন, আপনারা এই যে প্রমোট নামে অপশন দেখতে পাচ্ছেন, এইখানে যদি ক্লিক করেন, আমি একটু ডুপ্লিকেট করে নিই এটাকে। ওকে, এখানে দেখেন এই প্রমোট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা যেটা গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা দেখবো। এইখানে যদি ক্লিক করেন, আমরা চাইলে এইখান থেকে প্রমোট করতে পারি। তো এখানে ক্লিক করলে আমাদেরকে প্রমোশনের স্পেসটা দিবে, যে আমরা কোথায় গেলে আসলে প্রমোশনটা করতে পারি। তো আমরা একটু ক্লিক করলাম, ক্লিক করলে আমাদেরকে প্রমোশন ক্রিয়েটের অপশনটা দিবে। মেবি একটু স্লো নেটের কারণে তার একটু আরেকবার রিলোড দিয়ে দেখি। ওদের কি দেখেন তো নেট ঠিক আছে কিনা, রিলোড হচ্ছে একটু সময় নিয়ে। একটু বেশি সময় নিচ্ছে, নর্মালি তো এত রিলোড হতে সময় নেওয়ার কথা না। ওকে, চলে আসছে, একটু ক্লিয়ার করে ফেলি আমরা। আচ্ছা, দেখেন এখান থেকে আমাদের আমরা যদি বুস্টিং করতে যাই কিংবা অ্যাড ক্যাম্পেইন রান করতে যাই, আমাদেরকে অবশ্যই এরকম একটা ফিচার দিবে, যেখান থেকে একটা গোল সিলেক্ট করতে হয়। কারণ অ্যাড ক্যাম্পেইন অনেকগুলো গোলের উপর ডিপেন্ড করে আমরা চাইলে ক্যাম্পেইন রান করতে পারি। একটা দেখেন, গেট মোর মেসেজেস, এটা দেখতে পাচ্ছেন। এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা মেসেজের জন্য ক্যাম্পেইন রান করতে পারবো। এখন মেসেজের জন্য ক্যাম্পেইন ব্যাপারটা কেমন? মেসেজের জন্য ক্যাম্পেইন ব্যাপারটা হলো এই, যে আমরা যখন কাউকে এই এই এইটার সেকশনে, আই মিন এই গোলের আন্ডারে ক্যাম্পেইন রান করব, তখন আমাদের পেজে যদি কেউ মেসেজ করে, তার জন্য ফেসবুক থেকে চার্জ করা হবে, আই মিন পার মেসেজের জন্য আপনাকে চার্জ করা হবে। এখন নর্মালি যাদের পেজে ওয়েবসাইট থাকে না, তাদের ক্ষেত্রে আমরা এই মেসেজটার জন্যই কাজ করি। বা যে কোনো ধরনের এই যে ই কমার্স যে বুস্টিং গুলো দেখেন আপনারা, নর্মাল যেখানে পেজের মাধ্যমে সেল করা হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো সেল করে পেজ থেকে, সেক্ষেত্রে যে বুস্টিং গুলো করা হয় এইখান থেকে মেসেজের আন্ডারে বুস্টিংটা করতে হয়। এরপর হলো বুস্ট এ পোস্ট। আপনি চাইলে কোনো পোস্টকে, পার্টিকুলার পোস্টকে বুস্ট করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি এখানে চলে আসেন, আমরা যদি এই পেজের মধ্যে চলে আসি, আমরা পেজের মধ্যে যে ইয়াটা পেয়ে যাব, মানে আমরা পোস্ট গুলো পাবো পেজের মধ্যে, সেই পোস্ট থেকে আমরা বুস্ট করতে পারি। তো আমরা কিভাবে পোস্ট থেকে বুস্ট করতে পারি, কোন অপশনের মাধ্যমে, সেটা একটু দেখিয়ে আসি। একটু অদূদের মনে হয় একটু বেশি ইয়া করতেছে, নেটে প্রবলেম করতেছে। আমারটা দিয়ে শেয়ার দিলাম, আপনারা স্ক্রিন একটু পরে দেখতে পাবেন। আমার নেট ঠিক আছে, বাট স্ক্রিনটা আপনারা একটু পরে দেখতে পারবেন, যার কারণে আমি আপনাদের কারো একটু হেল্প নিতে চাচ্ছিলাম। আচ্ছা, আর একটু দেখি, যদি না হয় তাহলে এই স্ক্রিন দিয়ে কাজ হবে না আসলে,
কারণ এত করলে ল্যাগ করলে হবে না। যাই হোক, আমরা একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে আমরা পোস্ট পাবো। আমরা যেহেতু পোস্ট বুস্ট করতে চাচ্ছি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে লোকাল ক্লায়েন্টগুলোর যে বুস্টিং গুলো দেখেন, এরা নর্মালি পোস্ট বুস্টিং করে থাকে। তো পোস্ট বুস্টিং করতে গেলে আপনারা পোস্টের নিচে বুস্ট নামে একটা অপশন দেখতে পাবেন যদি একটা পেজের মধ্যে যান, বা আপনাদের গত ক্লাসে আমরা একটা পেজ ক্রিয়েট করতে বলেছিলাম, ওই পেজের মধ্যে আসলে আপনারা অবশ্যই এই ইয়াগুলো দেখতে পাবেন। আমরা একটু চলে যাই, দেখি একটা পোস্টের, না অদূরদেরটা অনেক সময় নিচ্ছে বেশি। আচ্ছা দেখেন তো আমার স্ক্রিনটা কি ঠিক মতো ডেলিভারি হয় কিনা, আই মিন আপনারা টাইম টু টাইম আপনাদের এখানে যায় কিনা, এটা একটা ব্যাপার, এটা নাও যেতে পারে। সাপোজ আমরা এইটাতে চলে আসি। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মতো? মানে জি যাচ্ছে ভাইয়া। আচ্ছা, দেখেন তো কথার সাথে আসলে স্ক্রিন মেলায় কিনা, এটা একটু পরে যায়, এটা একটা প্রবলেম আর কি। এই যে আমরা যেটা বলছিলাম সেটা হলো আমরা একটা পোস্ট বুস্ট করব। তো পোস্ট বুস্ট করতে গেলে বুস্ট পোস্ট নামে প্রত্যেকটা পোস্টের কর্নারে এরকম অ্যাভেলেবল বুস্ট এরকম লেখা থাকে। মানে আমরা চাইলে এখান থেকে এটাকে বুস্ট করে দিতে পারবো। তো এটা কিভাবে দিতে হয় এখন সেটা আমরা দেখব। আমরা এর আগে যেটাতে ছিলাম সেটা হলো এই প্রমোট অপশনটাতে, যে এখান থেকে আমরা বলেছিলাম যে আমরা একটা গোল চুজ করতে হবে আমাদেরকে প্রমোট করতে গেলে, যে গোলটার মধ্যে আমরা এই যে মেসেজটা বলেছিলাম। এরপর আপনি পোস্ট বুস্ট করতে পারবেন, চাইলে পেজ বুস্ট করতে পারবেন, ওয়েবসাইট ভিজিটরের জন্য এটা করতে পারবেন, লিডস এর জন্য এটা করতে পারবেন। আই মিন অনেক ধরনের গোল আছে এইখানে। আমাদের যখন যে গোলটা দরকার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে ক্যাম্পেইনটা করি। এখন কোন গোলটা কাদের জন্য সেটা আরেকবার একটু আমি বলে দিচ্ছি। একটা হলো মেসেজ। মেসেজ হলো যে আমরা যখন ক্যাম্পেইনটা রান করব, ওই ক্যাম্পেইনটা যে দেখবে যদি সে মেসেজ করে, এর জন্য আমাদের থেকে চার্জ করবে। 2 নম্বরটা হলো বুস্ট এ পোস্ট। ঠিক সিমিলার ভাবে আপনি পোস্টও বুস্ট করতে পারবেন, যেখান থেকে আপনি টার্গেট মেসেজ দিতে পারবেন। মেসেজ দিলে আপনাকে ক্যাম্পেইনের যে মেসেজ একজন প্রোভাইড করলো আপনাকে, বা আপনাকে কোনো একটা ফেসবুক ইউজার মেসেজ করলো আপনার পেজে, ওর জন্য চার্জ করবে। আর একটা হলো প্রমোট ইওর পেজ। মানে একদম যখন একটা নতুন পেজ থাকে, একদম 0 লাইকস 0 ফলোয়ার্স, নর্মালি ওটাতে একটু প্রমোট করে নিতে হয়, প্রমোট করে ফলোয়ার্সটা গেইন করতে হয়। তো একটা পেজ যদি প্রমোট করেন না, $5 মধ্যে আপনারা 300 থেকে 500 পর্যন্ত আপনারা লাইকস পেতে পারেন। তবে নর্মালি 300 আসে একদম, মানে সর্বনিম্ন যদি আসে তাহলে 300 লাইকস আসে $5। তো আমরা এভাবে আগে প্রথমে একটা পেজকে প্রমোট করি, একটা পেজ তার কিছু লাইকস আগে গেইন করি, দেন আমরা ওইখানে কিন্তু প্রোডাক্টগুলো আপলোড করে থাকি। এরপরটা হলো ওয়েবসাইট, মোর ওয়েবসাইট ভিজিটর। আপনারা এটা দেখতে পাচ্ছেন। মোর ওয়েবসাইট ভিজিটরটা কি? কোনো ক্লায়েন্টের যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি আপনি ফেসবুক থেকে ট্রাফিক নিতে চান, যেটা আমরা সেকেন্ড ক্লাসে একটুখানি নিয়ে ডিটেলস বলেছিলাম যে কিভাবে ট্রাফিকটা যায়, যে ক্যাম্পেইন রান করলে আপনার হোম পেজ থেকে যখন ক্যাম্পেইন দেখতে পাবে, ক্লিক করলে যখন ওয়েবসাইটে যাবে, এটা যদি করতে চান তখন এটার আন্ডারে ক্যাম্পেইন রান করবেন। আপনি যদি লিড জেনারেশনের লিড কালেক্ট করতে চান, লিড মানে কি? বেসিক্যালি লিডটা হলো বিভিন্ন ধরনের তথ্য। সাপোজ আপনি কারো কাছ থেকে কোনো তথ্য নিতে চাচ্ছেন, ধরেন আপনি একটা ফ্রি সেমিনার করবেন, সেই সেমিনারের জন্য কারা জয়েন করবে তারা আপনাকে কিছু তথ্য প্রোভাইড করবে, এগুলোর জন্য আপনারা চাইলে লিডস এর আন্ডারে ক্যাম্পেইন রান করতে পারেন। তো এগুলো হলো আমাদের গোল। এগুলো ছাড়াও আরো অনেক গোল আছে, সেগুলো আমরা দেখবো যখন আমরা ডিটেল টার্গেটিং এ যাই। এখন নর্মালি বুস্টিং কিভাবে করতে হয় আমরা সেটা একটু দেখে ফেলি। তাহলে প্রোডাক্টের এই পাশে আমরা বুস্ট অপশনটা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমাদেরকে এরকম বুস্টিং অপশন দিয়ে দিবে, যে আমরা এখান থেকে চাইলে বুস্ট করতে পারি। তো আমাদেরকে বুস্টিং অপশন দিল। এরপরে বাদ বাকিটা আমরা একটু দেখি যে বুস্টিং এর কি কি অপশন আছে এখানে। তো একটুখানি আমরা করি, ডিটেলসটা একটু আসুক। তো দেখেন আমরা এখান থেকে বুস্টিং এর কি কি পেয়ে যাবো, আমাদের এটা কিভাবে দেখাবে সমস্ত কিছু আমরা এখন এখান থেকে দেখতে পারবো। প্রি রিভিউ দেখতে পাবো, একদম টোটাল রিভিউটা। প্রথমে দেখেন এই যে আমার এই পোস্টটা যখন টোটাল বুস্ট হয়ে যাবে, তখন এই যে এইভাবে দেখেন এই যে স্পন্সর দিয়ে আমার এই পোস্টটা সবার কাছে যাবে। যেভাবে নর্মালি আপনাদের কাছে অন্যদের পোস্টটা আসে, ঠিক সিমিলার ভাবে আমাদের পোস্টটাও অন্যজনের কাছে যাবে, একদম এরকম ওয়েতে। এটা হলো গোল। এই যে গোল, আমরা একটু আগে যে গোল নিয়ে কথাবার্তা বলছিলাম, সেই গোলটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে অটোমেটিক গোল আছে, আপনি চাইলে মেসেজের আন্ডারে করতে পারেন, চাইলে এনগেজমেন্টের আন্ডারে করতে পারেন। এখন এনগেজমেন্ট কোনগুলা, মেসেজ কোনগুলা, সেটা একটু ক্লিয়ার করি। মেসেজটা তো বললাম যে আমাদের নর্মালি এই পেজটা যখন কেউ দেখবে, যার সামনে এরকম আসবে যে এই হোয়াটসঅ্যাপে যে কেউ ক্লিক করলো, ক্লিক করে আমাদেরকে মেসেজ করলো, এই যে ক্লিক করে একটা মেসেজ করলো, যার বিনিময়ে চার্জ কাটবে। মানে ফেসবুকে কিন্তু চার্জ দিতে হয় ক্যাম্পেইন করতে গেলে, তো এই চার্জটা তখন কাটবে। এরপর হলো এনগেজমেন্টটা যদি সিলেক্ট করে দেয়, সেক্ষেত্রে কি হবে?
এনগেজমেন্ট যদি সিলেক্ট করে দেন, যদি কেউ আপনার এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে তার বিনিময়ে আপনার এখান থেকে চার্জ কাটবে। ঠিক আছে, এরপরেরটা হলো অটোমেটিক। অটোমেটিক মানে এটা বোধ, কোনো কোনো ক্ষেত্রে যখন এনগেজমেন্ট করবে তখনও চার্জ কাটবে, যখন আপনার মেসেজ করবে তখনও চার্জ কাটবে। নর্মালি আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করতে চাই তখন অবশ্যই আমরা মেসেজের আন্ডারে দিয়ে দিব, যদি ওয়েবসাইট না থাকে। আর ওয়েবসাইট থাকলে তো ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক আমরা দিয়ে দিব, বাট নর্মালি এখানে আমরা মেসেজের আন্ডারে ক্যাম্পেইনটা দিয়ে দিই। তো এখান থেকে আমরা মেসেজ সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা এখানে মেসেজ সিলেক্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম, আমাদের কিন্তু গোল সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এরপর দেখেন এখানে বাটন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বাটন আছে, আপনি চাইলে বাটনটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করে আপনি সেন্ড মেসেজ বাটনটাও অ্যাড করে ফেলতে পারেন। তখন যেটা হবে, ক্যাম্পেইনটা যখন শো হবে তখন ওই হোয়াটসঅ্যাপ বাটনের জায়গাটাতে সেন্ড মেসেজ বাটনটা চলে আসবে। এই যে এখানে এখানে যদি কেউ মেসেজ ক্লিক করে মেসেজ করে, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে আসবে না মেসেজটা, মেসেজটা আসবে আপনার ফেসবুক ওয়ালে। আচ্ছা, এরপরে হলো আমরা একটু নিচের দিকে যাই, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা বিভিন্ন ধরনের ইস্যুস আছে, ইকোনমিক্যাল, সিভিলস, রাইট, ইলেকশন, এই ধরনের ক্যাম্পেইন যদি আমরা রান করতে চাই সেক্ষেত্রে আমাদের ফেসবুকের একটা একটা ভেরিফিকেশনের দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা এই ক্যাম্পেইনগুলো রান করতে পারবো। তো আমরা যখন ওপেন করলাম দেখেন আমাদের বলছে যে আইডেন্টিফাই নট ভেরিফাই, তো আমাদেরকে এটা ভেরিফাই করে নিতে হয়। নর্মালি অ্যাড ক্যাম্পেইনগুলো আমরা ই কমার্সের জন্য করি। যদি এরকম কোনো পলিটিক্যাল ইস্যুস নিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, এটা বেসিক্যালি কিছু কিছু টপিকস আছে এখানে যেগুলো শুধুমাত্র ইউএস বেসড, আই মিন শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য প্রযোজ্য। ওর মধ্যে এটাও আপনি ধরে নিতে পারেন, ইউনাইটেড স্টেটের জন্য এই ক্যাম্পেইনটা করতে গেলে আমাদেরকে প্রথমে এরকম পলিটিক্যাল ক্যাম্পেইন করতে গেলে অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে হয়। তো এটা কোত্থেকে করে, এটা আপনারা নিজেদের প্রোফাইলের সেটিংসে চলে যাবেন। আমি একটু দেখি আমাদের এখানে আর কোনো ফেসবুক আছে কিনা, তাহলে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমারটাতেই যাই, আসছে না কোনো কারণে। প্রাইভেসি থেকে আপনারা সেটিংসে যাবেন, আসার পরে এরপরে আপনারা একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসেন দেখেন এই যে আইডেন্টি কনফার্মেশন নামে একটা অপশন দেখতে পাবেন প্রাইভেসি থেকে সেটিংস আসার পরে। এখান থেকে এইখানে দেখেন লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি টু ডু থিংস লাইক রান অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স। তো এইটা যদি করতে চান তাহলে আপনাকে এখান থেকে আইডেন্টিটি কনফার্ম করতে হবে, যার জন্য আপনাদের একদম ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে আপনাদেরকে ভেরিফাই করতে হবে। তার আগে অবশ্যই পাসওয়ার্ড দিবে। এখানে আপনাদেরকে একটা ফর্ম দিবে যেখানে আপনারা এনআইডি কার্ড সাবমিট করতে পারেন। তো আমি আর এখানে কন্টিনিউ করছি না। তো আপনারা এইখান থেকে যদি কন্টিনিউ করে ফেলেন তখন আপনারা ইউএস এর জন্য কোনো পলিটিক্যাল ইস্যুস নিয়ে যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান করতে পারেন। বাট নর্মালি আমরা যেটা করি ই কমার্স প্ল্যাটফর্ম নিয়ে কাজগুলো করি, কোনো প্রোডাক্ট বেস কোনো সার্ভিস সেলিং এর জন্য, এই জন্য আপনাকে এটা লাগবে না, এটা আপনি অফ করে রাখলেও সমস্যা নেই। এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অডিয়েন্স। অডিয়েন্স কারা, যে আমরা বেসিক্যালি এই ক্যাম্পেইনটা কাদের জন্য তৈরি করছি, এই ক্যাম্পেইনটার মানে কনজিউমার কারা হবে, মানে কারা এই ক্যাম্পেইনের জন্য আমাদের টার্গেটেড হবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাকে বলছি আমরা অডিয়েন্স। এই অডিয়েন্সটাকে কিভাবে সিলেক্ট করতে পারি আমাদেরকে সেটা একটু দেখতে হবে যে কিভাবে সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্সটা আমরা অনেকভাবে সিলেক্ট করতে পারি, তো আমরা সেই ডিটেলসটাই দেখবো কিভাবে সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল দেখেন এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন যে পিপল হু লাইক ইউর পেজ। এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে যারা আপনার পেজটা অলরেডি লাইক দিয়েছে তাদের মধ্য থেকে এখান থেকে অডিয়েন্স সিলেক্ট হয়ে যাবে, মানে যারা শুধুমাত্র আপনার পেজে লাইক দিয়েছে তাদের কাছে ক্যাম্পেইনটা যাবে। ঠিক আছে, এখানে দেখেন আপনি আরো দেখতে পাচ্ছেন যে পিপল হু লাইক ইউর পেজ এন্ড দেয়ার ফ্রেন্ডস। এটা যদি সিলেক্ট করে দেন তার মানে হলো আপনার পেজটা যারা লাইক দিয়েছে তারা এবং যারা লাইক দিয়েছে তাদের যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের কাছে ক্যাম্পেইনটা যাবে। এছাড়াও আমরা ম্যানুয়ালি টার্গেট করতে পারি, সেগুলো আমরা একটু দেখবো। যদি আমরা ম্যানুয়ালি টার্গেট করতে চাই কিভাবে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, এজন্য আমরা
এই ক্রিয়েট নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এইখান থেকে আমরা ম্যানুয়ালি অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। তো আমরা একটু ওপেন করে ফেলি এটা, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এখান থেকে একটা অডিয়েন্স নেম দিতে বলছে যে আমরা আসলে কাদেরকে টার্গেট করতে চাচ্ছি। তো আমরা এখানে অডিয়েন্স নেম দিতে পারি, যে আমরা কাদেরকে টার্গেট করব তাদের নেম ডিটেলস এখানে আমরা দিব। সাপোজ আমার প্রোডাক্টটা আমি শুধুমাত্র ঢাকার মধ্যে ডেলিভারি দিতে চাচ্ছি, তাহলে মিউট করে রাখি একটু। তাহলে আমি এখানে, হ্যাঁ নয়ন কিছু বলবেন? নয়ন হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আমরা এখানে অডিয়েন্স নেমটা আমরা দিব যে আমরা যাদেরকে টার্গেট করব। সাপোজ আমি চাচ্ছি এখানে ঢাকাকে টার্গেট করব, যেখানে শুধুমাত্র আমরা মানে ছেলেদের টার্গেট করব, মেল, ঠিক আছে, শুধুমাত্র ছেলেদের যাদের বয়স হয়তো 20 থেকে 50, এই বয়সের মধ্যে যারা ঢাকার মধ্যে ছেলে আছে তাদেরকে আমরা টার্গেট করতে যাচ্ছি। এইখান থেকে দেখেন এরকম করে আপনি একটা অডিয়েন্স নেম দিতে পারেন, আদারওয়াইজ আপনি যে কোনো ভাবে নেম দিতে পারেন। এখানে নেমটা ডাজন্ট ম্যাটার, আপনাকে যেগুলো সিলেকশন করতে হবে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট এভাবে নেমটা দিলে কি হয় যে আমরা এভাবে দিতে পারি, ধরেন ঈদ অফার, আমরা একটা ঈদের জন্য অফারের জন্য একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, আমরা দিলাম ঈদ অফার ফর ঢাকা মেল 20 to 50। তার মানে আমরা একটা ঈদ অফার নিয়ে একটা ক্যাম্পেইন রান করছি। আপনি যখন অ্যাড গুলা দেখতে যাবেন, ওভারভিউ করতে যাবেন, তখন এই নামটা সামনে আসবে, ভিতরের গুলা না। সো এইখান থেকে যেন আপনি বুঝতে পারেন যে আপনি কাদেরকে টার্গেট করেছেন। এখন আমরা আস্তে আস্তে একটু টার্গেটিং এর দিকে চলে আসি। এখান থেকে দেখেন জেন্ডার দেখতে পাচ্ছি, জেন্ডার থেকে আমরা সিলেক্ট করব যে আসলে আমরা ক্যাম্পেইনটা কাদেরকে দেখাইতে চাচ্ছি। এখান থেকে ছেলে মেয়ে আপনি বোথ সিলেক্ট করতে পারেন, যেখানে অলরেডি সিলেক্ট করা আছে অল। আরেকটা হলো শুধুমাত্র আপনি ছেলেদের টার্গেট করতে পারবেন, যে এখানে আপনি মেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র ছেলেদের দেখা যাবে এখান থেকে, মানে আমরা ক্যাম্পেইনটা রান করলে এই ক্যাম্পেইনটা শুধু ছেলেদের কাছে যাবে, মেয়েদের কাছে যাবে। এখান থেকে ওমেন সিলেক্ট করতে পারেন, যে শুধুমাত্র মেয়েদের সিলেক্ট করতে চাইলে শুধুমাত্র মেয়েদের কাছে পোস্টটা যাবে, ছেলেদের কাছে যাবে। তো আমরা এখান থেকে আমাদের যেটা দরকার, আমাদের মেল দরকার, তাহলে আমরা এখান থেকে আমরা মেন দিয়ে দিই, মেন দিলাম। এখান থেকে দেখেন এজ দেখতে পাচ্ছেন, আমরা এজ 20 to 50 বলেছি, এখান থেকে আমরা এইভাবে এজ সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে 20, এখানে 65 প্লাস আছে, আমরা এখান থেকে 50 করে দিতে পারি। এই কর্নার ধরে আপনি যদি এরকম এরকম করেন তাহলে আপনার এটা কম বেশি হবে আর কি। তো আমরা আমাদের টার্গেটের যতটুকু আমরা যে বয়সী টার্গেট করতে চাচ্ছি সেই বয়সটা আমরা সিলেক্ট করে ফেললাম। নিচের দিকে দেখেন লোকেশন, এটা হলো বাংলাদেশ, এটা পুরো বাংলাদেশের মধ্যে টার্গেটেড আছে, বাট আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকাটাকে টার্গেট করতে, শুধুমাত্র ঢাকা। সেই জিনিসটা আমরা সিলেক্ট করতে গেলে আমি জাস্ট এটাকে একটু ক্রস করে দিব, আই মিন আগে যেটা ছিল এক্সিস্টিং সেটা আমি ডিলিট করে ফেললাম। এখানে এবার আমার ইচ্ছা মতো আমি টার্গেট লিখে ফেলতে পারবো। তো আমি এখানে সাপোজ ঢাকা দিব, এই লোকেশনে আসলাম, লোকেশনে গিয়ে আমি ঢাকা লিখে দিব, ঢাকা। তাহলে আমাকে সাজেশনে দিবে যে ঢাকার কোন কোন জায়গায় এরা সাজেশনে দিচ্ছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে ইন্ডিয়ার মধ্যে একটা ঢাকা দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখান থেকে ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে দেখেন এবার আমার ঢাকাকে কেন্দ্র করে একটা সার্কেল তৈরি হয়েছে, একটা সার্কেল। এই সার্কেল যদি আপনি স্ক্রল করেন আপনার মাউসটা স্ক্রল করলে এই সার্কেলের মধ্যে কোন কোন এরিয়া আছে সব আপনি দেখতে পারবেন। দেখেন এই সার্কেলটা পুরো ঢাকাকে কেন্দ্র করে একদম নারায়ণগঞ্জ, এখানে আরো অনেক কিছু আছে, আপনি যত জুম করবেন তত ডিটেইলস দেখতে পাবেন। এভাবে ধরে আপনি নিয়ে আসতে পারবেন সাভার, টঙ্গী, হ্যাঁ, চন্দ্রা, তারপরে পলাশ, নরসিংদী, এগুলো সব চলে আসছে। তো আপনি এইভাবে জুম করে করে দেখতে পারবেন, যে একদম ডিটেইল দেখতে পারবেন ইন ডেপথ কোন কোন জায়গাকে টার্গেট হয়েছে। তো আমরা এইটুকু জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারি। এইখান থেকে আপনি চাইলে এই রেডিয়াসটা যদি কমায় দেন তখন আপনার টার্গেটেড এরিয়াটা কমে যাবে। দেখেন আস্তে আস্তে আমরা রেডিয়াস কমিয়ে দিয়েছি, আমাদের টার্গেট টুঙ্গি, সাভার এগুলো কিন্তু বাদ পড়ে গেছে অলরেডি, নবগঞ্জ। হ্যাঁ, এর মধ্যে দেখেন আমরা কোন কোন জায়গাকে টার্গেট করে ফেলেছি, মিরপুর 1, হযরত শাহজালাল বিমানবন্দর, তারপরে বাড্ডা, এখানে সেকশন 10, গাবতলী। এভাবে আপনি যদি জুম করেন আরো ডিটেইলস দেখতে পাবেন যে কোন কোন জায়গায় ডিটেইলস টার্গেট হয়েছে। তো আমাদের যে যে জায়গা দরকার সেই জায়গা আমরা টার্গেট করে ফেলতে পারবো চাইলে। এখন আমরা কি জাস্ট সিঙ্গেল এরিয়া টার্গেট করতে পারবো নাকি মাল্টিপল এরিয়া টার্গেট করতে পারবো, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো এখানে আমরা মাল্টিপল এরিয়া চাইলে টার্গেট করতে পারি। আই মিন সাপোজ আমি চাচ্ছি যে মানে পুরো বাংলাদেশ না দিয়ে আমি ঢাকার কিছু অংশ দেখাবো, মানে ঢাকার মধ্যে যেটুকু সিলেক্ট করেছি এটুকু দেখাবো। বা আর হলো গিয়ে আমি আর কোথায় করব, সাপোজ আর ঢাকার বাইরে আমরা ধরেন
এখান থেকে একটা সিলেক্ট করি, আমরা এদিকে যাই। আচ্ছা, সাপোজ আমরা এখানে পাবনাটাকেই টার্গেট করবো, আমি আমাদের এরিয়াটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঢাকা দিয়েছি, ঠিক সিমিলার ভাবে আমরা এখানে আবার গিয়ে এখানে পাবনা লিখে সার্চ করব। এভাবে আপনি মাল্টিপল এরিয়া যদি টার্গেট করতে চান, আবু বাসারকে, আবু বাসির, আপনার কথা কিছু শোনা যায় না, আপনারটাতে অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, যাই হোক, যাদেরটা শব্দ হয় একটু মিউট করে রাখবেন। এখানে দিলাম, দেখেন আমরা এখানে পুরো এখানে পাবনা টার্গেট করেছি। এখান থেকে পাবনার সেন্টারকে কেন্দ্র করে 25 মাইল রেডিয়াস একটা নিবে, সার্কেল নিবে। যতটুকু এরিয়া আসবে সবগুলো এরিয়াতে যারা ছেলে আছে, ফেসবুক ইউজ করে 20 থেকে 50, তাদের কাছে ক্যাম্পেইনটা যাবে। ঠিক আছে, আমরা একটা চাইলে ছোট করে ফেলতে পারবো। এখান থেকে আমাদের অল্প একটু করে দিলাম, জাস্ট 10 মাইল দিয়ে দিলাম পাবনার সেন্টারকে কেন্দ্র করে। এভাবে দুইটা টার্গেট করে ফেলেছি। সাপোজ আমরা আরো একটা করতে চাচ্ছি ময়মনসিংহ, তাহলে আমরা এখানে ঠিক সিমিলার ভাবে ময়মনসিংহ লিখবো। ময়মনসিংহ লিখলে আমাদের এখানে চলে আসবে। এভাবে আপনি চাইলে বিভিন্ন জায়গাকে টার্গেট করতে পারেন। আমরা যতটুকু এরিয়া টার্গেট করতে চাই সমস্ত এরিয়া, দেখেন আমরা এখন আপাতত 3টা জায়গাকে টার্গেট করেছি। ঠিক আছে, 3টা। তো আমরা চাইলে এভাবে আমরা যতগুলো টার্গেট করতে চাই, যতগুলো টার্গেট করতে চাই এরিয়া, সবগুলো টার্গেট করতে পারবো। ইভেন আপনি চাইলে বাংলাদেশের একটা সিটি, ইন্ডিয়ান একটা সিটি বা অন্য জায়গার একটা সিটি এভাবে টার্গেট করতে পারবেন। এটা হলো আমাদের লোকেশন বেসিস টার্গেট, আমরা এভাবে টার্গেট করে ফেলতে পারি। এটুকু বুঝেছেন? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই। এখানে দেখেন এই যে একটা ড্রপ ডাউন একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক করেন ড্রপ ডাউনে, এখানে আপনাকে এরকম একটা লোকেশন সিলেকশনের টুলস দিবে। এইখান থেকে যদি আপনি যে কোনো এরিয়াটাকে সিলেক্ট করে যান, এখানে আপনি যে কোনো এরিয়াকে টার্গেট করতে পারবেন। সাপোজ আমরা এখানে দেখেন গফুরগা এরিয়াকে টার্গেট করতে চাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সেখানে একটা সার্কেল তৈরি হবে। এভাবেও চাইলে আপনারা কোনো এরিয়াকে টার্গেট করে ফেলতে পারেন। জাস্ট এইখানে ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি বিভিন্ন মাল্টিপল জায়গাগুলোকে সিলেক্ট করে করে সেই জায়গাগুলোতে ক্যাম্পেইন রান করতে পারবেন। এভাবে আমরা লোকেশনগুলোকে টার্গেট করতে পারবো। দেখেন এখানে অনেকগুলো টার্গেট হয়ে গেছে, অলরেডি 5টা এরিয়া টার্গেট হয়ে গেছে। এই এরিয়ার বাইরে অন্য কোথাও আমাদের ক্যাম্পেইন শো করবে না। আমরা যতটুকু সার্কেল বিল্ড করেছি এই সার্কেলের মধ্যে যারা ফেসবুক ইউজ করবে তাদের কাছে শো করবে। তাহলে আমরা লোকেশন বেসিস কিভাবে পার্সনদেরকে টার্গেট করব আমরা সেটা দেখলাম। এরপরে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে দেখেন একটা ডিটেল টার্গেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিটেল টার্গেটিং। এখান থেকে বেসিক্যালি আমরা ডিটেল টার্গেটিং করতে পারবো, যেখানে 3টা জিনিসের উপর বেসিস করে আমরা টার্গেট করতে পারবো। একটা হলো ডেমোগ্রাফিক, একটা হলো ইন্টারেস্ট, একটা হলো বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিক কোনটা, ইন্টারেস্ট কোনটা, বিহেভিয়ার কোনটা, এটা আমরা একটু বুঝবো। আপনারা এখানে ক্লিক করলেও পেয়ে যাবেন, ব্রাউজ, এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমরা দেখবো যে কিভাবে বেসিক্যালি এই 3টা জিনিস আবার কাজ করে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ারটা। ফার্স্ট অফ অল ডেমোগ্রাফিক্সটা আসলে কি জিনিস? ডেমোগ্রাফিক্স হলো মানে আপনি যে ইনফরমেশন ডিরেক্টলি ফেসবুকে ইনপুট করে দিয়েছেন সেগুলোর উপর ডিপেন্ড করে কাউকে টার্গেট করা। এখন আমরা কোন ধরনের ইনফরমেশন ফেসবুকে ডিরেক্টলি দিয়ে রাখি, কেউ কি বলতে পারবেন? পার্সোনাল। আমরা ফেসবুকে কোন কোন ইনফরমেশন নিজেদের সম্পর্কে দিয়ে থাকি সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে টার্গেট করতে পারবো বেসিক্যালি। স্যার পার্সোনাল এন্ড এডুকেশন টাইপ। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে আমরা অনেক কিছু দেই, তার মধ্যে আমরা কিছু পার্সোনাল ইনফরমেশন দেই, যে আমাদের এখানে লোকেশন দেই, যে আমরা কোন লোকেশনে থাকি, কোথায় পড়াশোনা করি, তারপরে আমাদের যে রিলেশনশিপ স্ট্যাটাস, এই যে ডিটেলস যেগুলো আমরা ডিরেক্টলি ফেসবুকে ইনপুট করে দিচ্ছি, এগুলো হলো ডেমোগ্রাফিক ইনফরমেশন। এইগুলোর উপর ডিপেন্ড করে চাইলে টার্গেট করা যায়। তো এগুলোর উপর কি কি ডিপেন্ড করে কিভাবে টার্গেট করে সেটা আমরা একটু দেখে নিব। তো ফার্স্ট অফ অল দেখেন আছে এডুকেশন, মানে এডুকেশনের উপর বেসিস করে আমরা টার্গেট করতে পারবো। তো এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো স্টেপ চলে আসছে অলরেডি। এডুকেশনাল লেভেল, স্কুল, ফিল্ড অফ স্টাডি, আন্ডারগ্রেড ইয়ার্স। এডুকেশনাল লেভেলটাতে যদি আমরা আরেকটু ক্লিক করি, এখান থেকে আমরা অনেকগুলো লেভেল দেখতে পাবো। এই লেভেলের উপর ডিপেন্ড করে চাইলে আমরা কাউকে টার্গেট করতে পারি।
প্রথমে দেখেন একটা হলো অ্যাসোসিয়েট ডিগ্রি, যারা অ্যাসোসিয়েট ডিগ্রি অলরেডি করেছে, যাদের প্রোফাইলে আছে এই ইনফরমেশনটা, তাদেরকে টার্গেট করবে। এখানে কলেজ গ্রেড, ডক্টরেট গ্রেড, হাই স্কুল, কলেজ, ঠিক আছে। এইখান থেকে চাইলে আপনি এভাবে একটা স্টেজের পার্সনদেরকে টার্গেট করতে পারবেন, যেটাকে আমরা বলছি এডুকেশনাল লেভেল। যে আপনার ক্যাম্পেইনটা কাদের জন্য দেখালে ভালো হবে সেটা কিন্তু আপনি ডিনোট করে দিতে পারবেন, যে আমার এই প্রোডাক্টটা এদের জন্য ঠিক আছে। তখন আপনি সেই লেভেলটা টার্গেট করে আপনি ওই ধরনের অডিয়েন্স এখান থেকে পেতে পারেন। তো আমি এটা দেখলাম লেভেলটা কিভাবে নিব। এরপরে দেখতে পাচ্ছেন স্কুল। এটা স্কুল মানে হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব এখানে মিন করছে। তো আপনি চাইলে কোনো ইউনিভার্সিটিকে যদি টার্গেট করতে চান, সাপোজ আমরা যে লোকেশনটা সিলেক্ট করলাম, এই লোকেশনের মধ্যে আমরা চাচ্ছি যে একটা ইউনিভার্সিটির কোনো পার্টিকুলার পার্সন যারা আছে তারা যদি এই লোকেশনের মধ্যে থাকে তাদেরকে দেখা, এটা আপনি দেখাইতে পারবেন। এটার জন্য আপনি দেখেন, আমরা যদি এভাবে একটা ইউনিভার্সিটি লিখে দেই, ধরেন ইউনিভার্সিটি অফ ঢাকায় লিখে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করলে যেটা হবে, যে লোকেশনটা সিলেক্ট করলাম ওইখানে যে অডিয়েন্স গুলো ছিল আমাদের, ওদের মধ্যে যারা ইউনিভার্সিটি অফ ঢাকা যাদের প্রোফাইলে ইনফরমেশন দেওয়া আছে তাদেরকে টার্গেট করবে। এভাবে আপনি চাইলে যে কোনো ইউনিভার্সিটির নাম এখানে লিখে টার্গেট করতে পারেন, তবে আপনাকে অবশ্যই ঠিকঠাক মতো নামটা লিখতে হবে। দেখতে পাচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, এরকম আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম পাবেন, বাট পারফেক্টলি লিখতে হবে আপনাকে নামটা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখান থেকে কিভাবে ইউনিভার্সিটি বা কলেজকে টার্গেট করে দিতে হয় সেটা দেখলাম। এটা হলো ফিল্ড অফ স্টাডি, যে কোন সাবজেক্টের উপর আপনি পড়াশোনা করেন, মানে এটার উপর যদি বেসিস করে টার্গেট করতে চান। দেখেন, সব প্রোডাক্ট সবার জন্য কিন্তু না, সব প্রোডাক্ট সবার জন্য না, কিছু পার্টিকুলার মানুষের জন্য কিছু পার্টিকুলার প্রোডাক্ট থাকে। অ্যাজ লাইক ধরেন যারা সিভিল রিলেটেড পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই আঁকাকির দরকার পড়ে, অটোক্যাড বা রেভিট, এই ধরনের কোনো কিছু সেল করতে চাইলে তাদের কাছে এই ধরনের কোনো প্রোডাক্টস, এই ধরনের সার্ভিসের কোনো প্রোডাক্টস বা এই ধরনের বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স, তাহলে কিন্তু তাদেরকে টার্গেট করতে হবে। ওই কারণে আমাদেরকে এই কোন সাবজেক্টে পড়াশোনা করে, কোন ফিল্ডের, কোন ব্যাকগ্রাউন্ডের, সেটা টার্গেট করাটা অনেকটা ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে সেই টার্গেটটা করে ফেলতে পারবো। তো আমরা এখান থেকে যদি আমরা সেই কোন সাবজেক্টে পড়াশোনা করে সেটা লিখে সার্চ করেন, তাহলে সেই রিলেটেড আপনাকে সাজেশন দিবে। যাদের প্রোফাইলে এরকম কম্পিউটার সায়েন্স দেওয়া আছে, আমরা যদি কম্পিউটার সায়েন্স সিলেক্ট করি তাহলে তাদের কাছেই ক্যাম্পেইনটা যাবে, এর বাইরে না। এভাবে আমরা বেসিক্যালি অডিয়েন্সটাকে ন্যারো ডাউন করতে পারি। মানে যারা এই জিনিসগুলোর মধ্যে, এখন ধরেন আমরা যে টার্গেটটা করলাম ওইখানে সেলে থাকলো, তো বুঝলাম, কিন্তু সবার জন্যই কি এই প্রোডাক্টটা কার্যকরী হবে? হবে না, তো অনেকের জন্য হবে না। তো আপনি কাদের জন্য হতে পারে এই রিলেটেড আপনি এখান থেকে ফিল্টার গুলো করে ফেলতে পারবেন। তাহলে আমরা ফিল্ড অফ স্টাডিতে দেখলাম আন্ডার গ্রেড ইয়ার, কে কোন সালে আন্ডার গ্রেড পাস করেছে, এই একটা ইয়ারের উপর আপনি সেটা টার্গেট করতে পারেন। কেউ যখন আন্ডার গ্রেডটা কমপ্লিট করে ফেলে তার ওখানে কিন্তু লেখা থাকে সে কবে থেকে কবে কত কত সাল পর্যন্ত তার এই সেশনটা ছিল। এটার উপর ডিপেন্ড করে আপনি টার্গেট করতে পারবেন কে কত সালে পাস করেছে। তো এটার উপরে এখান থেকে আপনি চাইলে এভাবে সিলেক্ট করে দিতে পারেন, যারা অলরেডি 17 থেকে 25 পর্যন্ত পাস করবে, 25 পর্যন্ত তো করেনি, করবে, যারা ভর্তি হয়েছে যাদের 25-এ শেষ হবে, এই ধরনের পার্সনদেরকে আপনি চাইলে এখান থেকে টার্গেট করে ফেলতে পারবেন। এটা হলো আমাদের এডুকেশনাল বেসিস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আমরা টার্গেট করতে পারি। এখানে দেখেন ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারবেন। কিন্তু এটা দেখার আগে একটা জিনিস একটু দেখে আসি, সেটা হলো সাম ডেটা ইজ অ্যাভেলেবল ফর দ্য ইউএস অনলি। এখানে কিছু ডেটা আছে যেগুলো শুধুমাত্র ইউএস এর পার্টিকুলার পার্সনদের জন্যই প্রযোজ্য, এটা আমাদের দেশের মানুষের জন্য যাবে না। তার মধ্যে একটা হলো এই ফিনান্সিয়াল ইনকামটা। তো এরকম অনেকগুলো আছে, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে আমাদের জন্য প্রযোজ্য হবে না। তো আমরা এখানে ফিনান্সিয়াল ইনকাম যেগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইনকাম আছে। তো নর্মালি এই সেকশনটা টার্গেট করতে হয় যারা রিয়েল এস্টেটের বিজনেস করে, ওনাদের জন্য যদি আমরা কখনো অ্যাড ক্যাম্পেইন রান করি তখন আমরা এটা টার্গেট করি, বা ওনারাই বলে দিবে আপনাকে যে এরকম হাউস হোল্ড ইনকামের উপর বেসিস করে টার্গেট করে ফেলে। তো এটা কিভাবে করা হয় বেসিক্যালি, এখানে দেখেন ক্লায়েন্ট বলে দিবে আপনাকে টপ 5%, টপ 10% এভাবে বলে দিবে, সেটা আপনি জাস্ট সিলেক্ট করলে হয়ে যাবে। এটা হলো ইনকাম, ফিনান্সিয়াল যাদের ইনকাম, হাউস হোল্ড ইনকাম, এটার উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারবে। দেন লাইফ ইভেন্টস, এখানে গিয়ে আমরা চাইলে লাইফ ইভেন্টস এর উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারি। দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে লাইফ ইভেন্টস এর মধ্যে। ফার্স্ট অফ অল আসছে যে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আমরা চাইলে টার্গেট করতে পারি। এখন এখানে লেখা আছে ইউনিভার্সিটি উইদিন 30 ডেজ, মানে যার ইউনিভার্সিটি আগামী 30 দিনের মধ্যে, তাদেরকে টার্গেট করতে চাইলে আমরা এখান থেকে টার্গেট করতে পারি।
এখন এইখানে ইউনিভার্সিটিতে আগামী 30 দিনে কাদের কাদের আসবে তারা কিভাবে বুঝবে? ওই যে আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস দেখে যে কত তারিখে আপনার হয়েছিল, মানে ম্যারিড আপনার সম্পূর্ণ হয়েছিল, সেগুলোর উপর ডিপেন্ড করে তারা দেখবে। এখান থেকে চাইলে আমরা এগুলোর উপর বেসিস করে টার্গেট করতে পারি। এখানে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন। এগুলো আমাদের দেশের জন্য না, এটাও কিন্তু ইউএস এর জন্য একটা জিনিস। ইউএস এর একটা নির্দিষ্ট সময় পর তাদের ফ্যামিলি থেকে আসলে নিজের দিকে চলতে হয়, নিজের টাকায় চলতে হয়, নিজেকেই থাকতে হয় আলাদা আলাদা করে। তো এই জিনিসটা এখান থেকে চাইলে টার্গেট করা যায়। এক্ষেত্রে আপনারা যখন বাইরের ক্লায়েন্টের কাজ করবো এই জিনিসটা চাইলে টার্গেট করতে পারেন, যাদের এই বয়সী মানুষদের দরকার। এরপরে চলে আসি হলো যে বার্থডে এর উপর ডিপেন্ড করে কিভাবে টার্গেট করা যায়। যাদের দেখেন আপকামিং বার্থডে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা যদি সিলেক্ট করি, তো আমরা যাদেরকে টার্গেট করলাম যে যে এরিয়া, এই এরিয়ার মধ্যে আগামী এই আপকামিং বার্থডে মানে আগামী 7 দিনের মধ্যে যাদের জন্মদিন আর কি, তো আগামী 7 ডেজ এর মধ্যে যাদের বার্থডে হবে তাদেরকে আপনি এখান থেকে টার্গেট করে ফেলতে পারবেন। এরপরে হলো আমরা এটা ক্রস করে দিলাম, আবার এটাতে ক্লিক করে একটু ক্লিক করলে দেখেন যাদের বার্থডে জানুয়ারিতে তাদের টার্গেট করতে পারবেন, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে মাসের উপর বেসিস করে চাইলে আপনি কাউকে টার্গেট করে ফেলতে পারবেন। যে এই ধরনের আমরা ধরেন কোনো কেক সেল করি, তাহলে আমরা চাচ্ছি যে এই মাসের মধ্যে যাদের বার্থডে তাদের যেন তাদের কাছে আমাদের ক্যাম্পেইন গুলো যায়, তাহলে তারা দেখতে পেলে আমাদের এখান থেকে পারচেস করতে পারে, এরকম আর কি। এছাড়াও অনেক কিছু হতে পারে, যাদের বার্থডে এদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে থাকে, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ক্যাম্পেইন রান করলে এদেরকে টার্গেট করে করা যেতে পারে, কারণ অনেকেই অনেক বার্থডেতে অনেক বড় ইভেন্ট আয়োজন করে। তো এই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে টার্গেট করে ফেলতে পারবো। তাহলে আমরা বার্থডের উপর কিভাবে টার্গেট করতে পারবো সেটা দেখলাম। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হলো ফ্রেন্ডস। যাদের বার্থডে তারা কিন্তু কোনো ধরনের গিফট কিনে না কখনো, যাদের বার্থডে তাদের ফ্রেন্ডসরা গিফট কিনে, তো এখান থেকে আমরা ফ্রেন্ডসদের টার্গেট করতে পারবো, যাদের বার্থডে তাদের ফ্রেন্ডসদেরকে। এখানে দেখেন ফ্রেন্ডস অফ মেন, মানে যার যার বার্থডে তার ছেলে বন্ধু, যাদের বার্থডে আগামী 7 দিনের মধ্যে, তাদের ছেলে বন্ধুর কাছে ক্যাম্পেইন গুলো শুরু করবে যদি আপনি এখানে সিলেক্ট করেন। ঠিক সিমিলার ভাবে বাদ বাকিগুলো আছে, মেয়ে বন্ধু আছে, এদেরকে টার্গেট করতে পারবে। এখানে দেখেন নিউলি ইনগেজড পিপল, যারা নতুন ইনগেজড হয়েছে তাদেরকে টার্গেট করতে পারবেন, নিউলি যারা ম্যারিড হয়েছে তাদেরকে টার্গেট করতে পারবেন। এভাবে আপনি বার্থডে এর উপর ডিপেন্ড করে, তারপর হলো ম্যারিটাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে চাইলে কাউকে টার্গেট করতে পারবেন। তাহলে আমরা ফ্রেন্ড সবটা দেখলাম। এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ স্ট্যাটাস থাকলে, নতুন জব পেলে, এভাবে আপনি প্রত্যেকটা জিনিসগুলোকে টার্গেট করতে পারবেন। নিউলি রিলেশনশিপের স্ট্যাটাস দিলে, এখানে নিউলি ইনগেজড 1 ইয়ার্স, মানে যারা ইনগেজড হয়েছে তাদের 1 ইয়ার্স এর মধ্যে যাদের আছে তাদের টার্গেট করতে পারবেন। 3 মান্থস, 6 মান্থস, ঠিক আছে, নতুন বিয়ে করেছে 1 বছরের মধ্যে তাদের টার্গেট করতে পারবেন। তো এগুলো প্রোডাক্ট বেসিসে আমাদেরকে ভিন্ন ভিন্ন জিনিস চুজ করতে হয়, কারণ এক একটা প্রোডাক্ট এক একজন পার্সনদের জন্য। তো যেই ধরনের প্রোডাক্ট সেল করবেন ওইটা নিয়ে আপনাকে আগে দেখতে হবে যে প্রোডাক্টটা আসলে কনজিউমার কারা হবে। আর আপনি তো এই অপশনগুলো অলরেডি জেনেই থাকবেন যে আমার জন্য এই অপশনগুলো অ্যাভেলেবেল আছে, যে অপশনগুলোর মাধ্যমে আমি চাইলে আমার টার্গেটেড অডিয়েন্সকে ফিল্টার করে ফেলতে পারবো। তাহলে আমরা এইখান থেকে অলরেডি দেখে ফেললাম যে আমরা লাইফ ইভেন্ট থেকে কি কি জিনিস পেতে পারি। এরপর আছে দেখেন প্যারেন্টস। এখান থেকে প্যারেন্টিয়াল স্ট্যাটাস থেকে আমরা চাইলে ক্যাম্পেইন রান করতে পারবো। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। যারা বেবি রিলেটেড প্রোডাক্ট সেল করে তারা চাইলে এইটা সিলেক্ট করতে পারে, যে যাদের বাচ্চার বয়স 0 to 12 মান্থস তাদের টার্গেট করতে পারবে, 18 to 26 এরকম বয়সের একটা ডিফারেন্স আছে, এদের প্যারেন্টসদের চাইলে টার্গেট করতে পারবে। তবে এটা নরমালি আমাদের দেশের জন্য কার্যকরী হবে না, এটা ইউএস এর জন্যই কার্যকরী হবে। এরপরে আসি হলো রিলেশনশিপ। এই স্ট্যাটাসের কথা আমরা একটু আগে বলছিলাম যে এখানে রিলেশনশিপ স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারবে, যাদের প্রোফাইলে ডিরেক্ট রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া আছে, কমপ্লিকেটেড, সিভিল ইউনিয়ন, ডিভোর্সড, হ্যাঁ, ডোমেস্টিক পার্টনারশিপ, ইনগেজড, এরকম যে কোনো জিনিসের উপর আপনি চাইলে যেই রিলেশনশিপ এর উপর ডিপেন্ড করে টার্গেট করতে চান করতে পারবেন। এরপর হলো কাজ, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন এগুলোর উপর ডিপেন্ড করে চাইলে কাজ মানে টার্গেট করতে পারেন। কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আমাদের দেশে বিভিন্ন ধরনের অ্যাডমিন যে সার্ভিসগুলো সেগুলোকে টার্গেট করতে পারবেন। আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, এগুলোতে যারা জব করে তাদেরকে টার্গেট করতে পারবেন। এভাবে ওয়ার্ক বেসিস, ক্লিনিং এন্ড মেইনটেনেন্স সার্ভিস, এটা যদিও আমাদের দেশে অ্যাভেলেবেল নয় বা আমাদের দেশের জন্য প্রযোজ্য না, মানে যারা পরিষ্কার করে আর কি, পরিষ্কারক যারা আছে তাদেরকে টার্গেট করতে পারবেন। এভাবে আমরা চাইলে আমাদের সমস্ত ওয়ার্কস এর উপর ডিপেন্ড করে একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে পারবেন, যেখান থেকে শুধুমাত্র পার্টিকুলার ওই ইন্ডাস্ট্রির পার্সনদেরকেই দেখাবে। তো এই ছিল আমাদের ডেমোগ্রাফিক্স ইনফরমেশন, যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা চাইলে কাউকে টার্গেট করতে পারি এবং কাউকে টার্গেট করে আমরা আমাদের পারফেক্ট অডিয়েন্স গুলো ফাইন্ড আউট করে ফেলতে পারি। এটা বুঝেছি সবাই? জি ভাইয়া বুঝেছি। এটা আসলে অনেক অনেক ন্যারো করা যায়, মানে
আপনি চাইলে আপনার যে পার্টিকুলার অডিয়েন্স গুলো আছে জাস্ট তাদের কাছে আপনি অ্যাড গুলো দেখাইতে পারেন। আর আপনি যত মানুষের কাছে অ্যাড দেখাবেন আপনার কিন্তু কস্ট তত বেশি হবে। সো আমরা এখান থেকে যত বেশি ন্যারো করতে পারবো আমরা কম খরচে বেশি পরিমাণের বেনিফিট অর্জন করতে পারবো। এই কারণে আমাদেরকে প্রত্যেকটা জিনিস জানতে হবে যে কোন কোন জিনিস কোথায় আছে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আই মিন এটা আপনাকে দেখতে হবে, এই যেগুলো দেখতে পাচ্ছেন যে এইগুলো জিনিস কি কি আছে। আমি একটা যখন প্রোডাক্ট আমাকে প্রমোট করতে বলবো আপনার মাথায় যেন সবগুলা অটোমেটিকলি চলে আসে যে এই প্রোডাক্টের জন্য কনজিউমার এই হতে পারে, আমার কাছে এই অ্যাভেলেবল জিনিসগুলো আছে, এইগুলোর মাধ্যমে আমি তাদেরকে ফিল্টার করতে পারবো। এই জন্য প্রত্যেকটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে। এরপর দেখেন ইন্টারেস্ট। ইন্টারেস্টটা বেসিক্যালি কি জিনিস এটা একটু আগে আপনাদেরকে একটু রিভিল করি। ইন্টারেস্ট হলো আপনি ফেসবুকে কোন একটা পেজে লাইক দিয়ে রাখছেন, ওইটাতে এরা ধরে নিবে এটাতে আপনি ইন্টারেস্টেড। আপনি ফেসবুকের কোন ধরনের একটা পোস্টে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, ওইটাতে ধরে নিবে আপনি ওই টপিকসের উপর ইন্টারেস্টেড। এভাবে ফেসবুক থেকে বেসিক্যালি আপনার অ্যাক্টিভিটিস, এই যে আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে ইন্টারেস্টগুলো তারা আপনাকে মানে ডিফাইন করে। এছাড়া দেখেন আপনি যেগুলোতে দিয়েছেন ওইটার সাথে ক্লোজলি রিলেটেড কোনো টপিকস হলেও আপনাকে টার্গেট করে সে দেখাবে। তো এটা হলো আমরা ইন্টারেস্ট দেখবো কি কি জিনিস আছে ইন্টারেস্টের উপরে। ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক দুইটা কিন্তু আলাদা, তিনটা কিন্তু আলাদা আলাদা জিনিস। তো এখানে যদি আপনি ইন্টারেস্টে পেয়ে যান রিলেশনশিপ, সেটা কিন্তু ভিন্ন জিনিস। তার মানে আপনার রিলেশনশিপ রিলেটেড কোন একটা পেজের সাথে কোনো কানেকশন আছে। আর ডেমোগ্রাফিকের রিলেশন মানে হলো আপনি আপনার প্রোফাইলে দিয়ে রেখেছেন যে রিলেশনশিপ স্ট্যাটাস ওইগুলো। তো এখানে একটু ভিন্নতা আছে, একটু বুঝে নিন, মানে একটু বুঝতে হবে এটা। তো আমরা ইন্টারেস্টে আসলাম, দেখেন এখানে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখানে চলে আসলাম। এখন আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড পার্সনদেরকে খুঁজছেন সেটার উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো, প্রত্যেকটা ম্যাক্সিমাম বিজনেসেরই ক্যাটাগরিজ আছে। তো সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনি যে ধরনের পার্সনদেরকে খুঁজছেন সেই ধরনের আপনাকে অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার এই ধরনের পার্সন সিলেক্ট হয়ে যাবে। সাপোজ যদি আপনি রিয়েল এস্টেট বিজনেসের কোনো একটা পার্সনদেরকে টার্গেট করতে চান, সেলস যারা করে তাদের টার্গেট করতে চান, হ্যাঁ, রিটেল যারা করে তাদেরকে টার্গেট করতে চান, এভাবে আপনি করতে পারেন। এটা হলো আমাদের বিজনেস ইন্ডাস্ট্রি। এরপর হলো এন্টারটেইনমেন্ট, মানে আপনি বিনোদনের উপর ডিপেন্ড করে চাইলে আপনি কাউকে টার্গেট করতে পারবেন। বিনোদনের মধ্যে এখানে গেমস আছে, বিভিন্ন ধরনের লাইভ ইভেন্টস আছে, মুভিজ আছে, মিউজিক আছে, রিডিং আছে, টিভি আছে, এগুলোর উপর ডিপেন্ড করে চাইলে কাউকে টার্গেট করতে পারবে। এখন এই যে যারা ফেসবুকে গেমস খেলতেছে, মানে ফেসবুকে তো কিছু লাইভ গেমস আছে, সেইগুলো যারা খেলে তাদেরকে টার্গেট করতে চাইলে আপনি গেমে যাবেন। যারা মুভি পছন্দ করে, মুভিগুলো দেখে, তাদেরকে টার্গেট করতে চাইলে মুভিতে চলে আসবে। তো গেমস এর মধ্যে আসলে অনেক ধরনের গেমস আছে এখানে ক্যাটাগরিজ। যদি গেমস রিলেটেড কোনো ক্যাম্পেইন রান করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ক্যাটাগরিগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কি কি ক্যাটাগরি আছে, এখান থেকে কিভাবে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। এখানে দেখেন রেসিং গেম, এখানে অনেক ধরনের গেমের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে চাইলে টার্গেট করে ফেলতে পারবেন। এভাবে আমরা এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো কিছুতে টার্গেট করতে চাইলে করতে পারবো। লাইভ ইভেন্ট, হ্যাঁ, এখান থেকে বার, কনসার্ট, এগুলোতে যারা মিউজিক ফেস্টিভ্যাল, নাইট ক্লাব, পার্টিস, এগুলো যারা পছন্দ করে তাদের টার্গেট করতে চাইলে। নরমালি আমরা যখন কোনো রিচ প্রোডাক্ট সেল করতে চাই, আই মিন যে প্রোডাক্টটা শুধুমাত্র উচ্চবিত্তের মানুষ কিনতে পারবে, সেই ক্ষেত্রে আপনি যে বার, নাইট ক্লাব, পার্টিস এগুলো সিলেক্ট করতে পারেন। এগুলোতে যারা ইন্টারেস্টেড আছে, নরমালি ওরা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয় না। এখান থেকে এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে আপনি কিভাবে টার্গেট করবেন, কারণ আপনার জিনিস সবাই হয়তো পারচেজ করার জন্য ক্যাপেবল হবে না। আবার এমন কিছু সেল করছেন যেগুলা মানে এই জিনিসগুলো যারা পছন্দ করে তারা আপনারটা কিনবে না। ঠিক আছে, যারা পার্টি করে বেড়ায় তারা কখনো আপনার কাছ থেকে একটা বোর্ডটা কিনবে না, নর্মাল এরকম আর কি। তো আপনাকে এটা একটু কমন সেন্স দিয়ে করতে হবে, মানে বিচার করতে হবে, তারপর এটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এই জিনিসগুলোতে আমরা যারা টার্গেট করতে পারি, যেটাকে আমরা এন্টারটেইনমেন্ট বলছি। এরপরে চলে আসি হলো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, যেটার কথা একটু আগে বলছিলাম যে আমরা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, একটু আগেও রিলেশনশিপ দেখেছি, আবার এইখানে রিলেশনশিপ কেন। এইটা মানে হলো এই জিনিসে আপনি ইন্টারেস্টেড পারসন, আর ওইটা মানে হলো ওটা আপনি ডিরেক্টলি আপনার ইনফরমেশনে অ্যাড করে দিয়েছেন। পার্থক্য এখানে, এছাড়া কিছু না, বাকি জিনিস সব সেম গুলাই আছে। প্যারেন্টিং, ওয়েডিং, মাদারহুড, ম্যারেজ, এগুলো সেমই আছে। এরপর দেখেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, আপনি যদি কোনো ফিটনেস রিলেটেড প্রোডাক্ট সেল করতে চান বা সার্ভিস সেল করতে চান, আপনাকে এইখানে এসে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন ফিজিক্যাল এক্সারসাইজ আছে, ফিজিক্যাল ফিটনেস আছে, মেডিটেশনস আছে, বডি বিল্ডিং আছে। তো আমরা এইগুলো সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের টার্গেটগুলো ফিক্স করে ফেলতে পারবো। এরপর দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস, আপনি যদি কোনো ফুড রিলেটেড প্রোডাক্ট সেল করতে চান, সেটা হতে পারে কোনো রেস্টুরেন্টের জন্য ক্যাম্পেইন করছেন, হতে পারে কোনো স্ট্রিট ফুডের জন্য করছেন, যেটার জন্য করেন আপনি এখান থেকে এসে আপনাকে ফুড রিলেটেড ক্যাটাগরিজ গুলো আপনি এখানে পাবেন। যদি আপনি ফুড রিলেটেড কিছু খুঁজতেছেন, অবশ্যই আপনাকে এখান থেকে খুঁজতে হবে, যেরকম অ্যালকোহলিক বেভারেজ,
যেগুলোর মধ্যে অ্যালকোহল যুক্ত থাকে এই রিলেটেড আপনারা যদি কিছু খুঁজতে চান সেক্ষেত্রে এখানে যাবেন। বিভিন্ন ধরনের বেভারেজ আছে, মানে এই যে কফি, জুস, আপনারা যেগুলো আপনারা নরমালি এনার্জি ড্রিঙ্কস, এগুলোর জন্য ক্যাম্পেইন রান করতে চাইলে এগুলোতে যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি খুঁজে পাবেন শুধুমাত্র এগুলোতে সিলেক্ট করার ফলে। তো এইভাবে আমরা চাইলে আমাদের টার্গেটেড জিনিসগুলো সিলেক্ট করতে পারবো। যদি কোনো ধরনের কুকিং রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেই ধরনের টার্গেট করতে গেলে আপনাকে এইখান থেকে টার্গেট করতে হবে। বিভিন্ন ধরনের রেসিপি, কুকিং, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপর আরো অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের ফ্যান্সি প্রোডাক্ট, জার্মান, হ্যাঁ, এগুলো আপনারা চাইলে এখান থেকে টার্গেট করতে পারেন। এখানে আরো ফুডের মধ্যে আছে চকলেট, ডিজার্ট, ফাস্ট ফুড। এখন আপনি কোনো চকলেট কোম্পানির জন্য কাজ করতেছেন, তখন আপনাকে অবশ্যই চকলেট সিলেক্ট করে দিতে হবে। অর্গানিক ফুড সেল করতে চাইলে অর্গানিক ফুড সিলেক্ট করতে হবে। এভাবে রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের, কফি হাউস, ডিনার, হ্যাঁ, ফাস্ট, এই জিনিসগুলো আপনারা টার্গেট করতে চাইলে এখান থেকে টার্গেট করে ফেলতে পারবেন। তো আমরা, এটা হলো ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর জন্য কোনো প্রোডাক্ট সেল করতে চাইলে আপনাকে ইন্টারেস্টে এসে এখান থেকে এটা খুঁজতে হবে। সিমিলার ভাবে হবিস এন্ড অ্যাক্টিভিটি, যে আপনি কোন ধরনের হবি যারা পছন্দ করে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, এখান থেকে আপনি করতে পারবেন। এখানে অনেক ধরনের হেভি আছে, হবি আছে। ভেহিকেলস, আপনি কোন ধরনের ভেহিকেলস রিলেটেড হবি যাদের, তাদেরকে টার্গেট করতে চাইলে। এখন নর্মালি ধরেন আপনি একটা মোটরসাইকেল কোম্পানির জন্য কাজ করছেন, সেক্ষেত্রে আপনি এই যে ভেহিকেলসে যারা ইন্টারেস্টেড তাদের কাছে কিন্তু ক্যাম্পেইন দেখাইতে পারেন, কারণ তারা আপনার জিনিসটা পারচেস করবে বেসিক্যালি। এখানে অনেক ধরনের ভেহিকেলস আছে, আপনার টার্গেটেড ভেহিকেলস গুলো আপনি সিলেক্ট করে দিবেন। মোটরসাইকেল হলে এটা সিলেক্ট করে দিবেন, তারপর হলো ট্রাকস হলে এটা সিলেক্ট করে দিবেন, বোটস হলে এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অটোমোবাইলস হলে এটা দিবেন, মানে যেগুলা কার আর কি এগুলা। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে ভেহিকেলের জন্য টার্গেট করতে পারবো। ঠিক সিমিলার ভাবে শপিং এন্ড ফ্যাশন আপনারা দেখতে পাচ্ছেন, শপিং এন্ড ফ্যাশনের জন্য আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। শপিং এন্ড ফ্যাশন নরমালি আমাদের এই সেকশনটাতে বেশি কাজ করতে হয়, মানে যারা শপিং রিলেটেড প্রোডাক্ট সেল করতে চায় তাদের জন্য এইখানে তাদের টার্গেটেড অডিয়েন্স গুলো, ইন্টারেস্ট গুলো খুঁজে পাবে। বিউটি সেলুন, কসমেটিক্স, হ্যাঁ, ফ্র্যাগমেন্সেস, হেয়ার প্রোডাক্টস, স্পাস, ট্যাটুস, এগুলো রিলেটেড যারা টার্গেটেড। ধরেন একটা ট্যাটু কোম্পানির জন্য আপনি কাজ করছেন, যারা ট্যাটু বিল্ড করে দেয়, এদের জন্য কিন্তু আপনাকে এখানে এসে ফ্যাশন রিলেটেড অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আমরা আমাদের টার্গেটেড অপশনগুলো এখান থেকে খুঁজে পাই। বিউটি দিলেন, ক্লোথিং, কোনো ড্রেস সেল করতে চাইলে, কোনো বুটিক রিলেটেড কোম্পানিতে কাজ করতে চাইলে এখান থেকে সিলেক্ট করতে হবে এই ইন্টারেস্টগুলো। মেন্স ক্লোথিং, শুজ, চিলড্রেন ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। এরপর হলো সিমিলার ভাবে আমরা এখান থেকে দেখেন স্পোর্টস অ্যান্ড আউটডোর। আউটডোর কোনো স্পোর্টস এর জন্য আপনি কাজ করতে চাইলে এখানে করতে পারেন। আউটডোরে সবকিছু আছে, বোটিং, ক্যাম্পিং, ফিশিং, হর্স ব্যাক রাইডিং, মানে হর্স হান্টিং, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। কে কোন ধরনের প্রোডাক্ট সেল করবে সেগুলো তো আমরা বলতে পারবো না আগে থেকেই। তো আমাদেরকে যেটাই দিক, আমাদেরকে প্রথমে এভাবে অডিয়েন্স গুলা ফাইন্ড আউট করতে হবে। যারা টেকনোলজি রিলেটেড কোনো কিছু দিতে চায়, কম্পিউটার বেস, সেক্ষেত্রে চাইলে কম্পিউটারে এইটা সিলেক্ট করে দিতে পারে। তো এ ছিল আমাদের ইন্টারেস্ট নিয়ে কথাবার্তা, যে কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড পিপলকে আপনি এখানে খুঁজে পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত কোন প্রোডাক্ট হলে কোন ধরনের অডিয়েন্স আপনাকে এখানে দরকার হবে। তো এইভাবে আমরা ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে পারি। ইন্টারেস্টটা বুঝেছি? জি স্যার। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, আমার স্ক্রিন কি সাউন্ডের সাথে ঠিকঠাক যায়? আমি আসলে এর আগে একটা হ্যাঁ প্রবলেম, সবকিছু ঠিক আছে। আমি এই কারণে আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছিলাম না। আচ্ছা, যাই হোক, ঠিক থাকলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, এরপর হলো বিহেভিয়ার। এটা আবার অন্য আরেকটা জিনিস। এখন বিহেভিয়ারটা এক ধরনের জিনিস, ডেমোগ্রাফিক এক ধরনের জিনিস। একটা হলো ধরেন আপনার প্রতি বছর অ্যানিভার্সারি আসে, মানে সবারই তো আসবে, মানে ম্যারিড লাইফের যেদিন করলেন পরের বছর ওই দিন আসলেই তো অ্যানিভার্সারি আসবে, কিন্তু সবাই অ্যানিভার্সারি কিন্তু পালন করবে না। যারা পালন করবে ওইটা হলো তাদের বিহেভিয়ার। আর ডেমোগ্রাফিকে যে ইউনিভার্সিটিতে দেখেছিলেন ওইটা হলো ডিরেক্টলি ইনফরমেশন ফেসবুকে দিয়ে আসে। আর বিহেভিয়ারটা হলো যারা রেগুলার সেলিব্রেট করে, যারা সেলিব্রেট পোস্ট যখন দেয়, যখন সেলিব্রেটিং অ্যানিভার্সারি এরকম দেয়, তাদের কাছে ক্যাম্পেইন যাবে। তো বিহেভিয়ারটা এই ধরনের জিনিস। তো আপনি এখান থেকে চাইলে যে এই যারা অ্যানিভার্সারি সেলিব্রেট করে তাদেরকে টার্গেট করতে চাইলে এখান থেকে করতে পারে। এখান থেকে অনেক ডিটেলসে একজন মানুষকে টার্গেট করা যায় বিহেভিয়ার থেকে, সেটা আমরা একটু দেখবো। কনজিউমার ক্লাসিফিকেশন, আপনি ধরেন কোনো বাইরের কান্ট্রির প্রোডাক্টগুলো সেল, মানে পারচেস করেন না অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা আপনি বাইরের প্রোডাক্টগুলো এনে সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাইরের কান্ট্রির যে প্রোডাক্টগুলো পারচেস করে যারা বেশি, তাদেরকে আপনি এখান থেকে, যারা সার্চ করে ফেসবুকে বা গুগলে বিভিন্ন সাইটে, তাদেরকে আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। যা আপনার কোন দেশি প্রোডাক্ট, সেই দেশটা সিলেক্ট করে আপনি সেটা টার্গেট করতে পারেন। এটা হলো কনজিউমার ক্লাসিফিকেশন, যে কোন ধরনের কনজিউমার কোন ধরনের প্রোডাক্ট, কোন দেশের প্রোডাক্ট ইউজ করছে। আরেকটা হলো ডিজিটাল অ্যাক্টিভিটিস।
যে আপনি যে কাজগুলো করছেন ডিজিটালি সেটার উপর ডিপেন্ড করে কাউকে টার্গেট করা যায়। এখন এইখান থেকে আসলে অনেক সুন্দর করে অনেকভাবে টার্গেট করা যায়, একজন পার্সনকে অনেকভাবে খুঁজে বের করা সম্ভব, সেটা আমরা একটু দেখব। অপারেটিং সিস্টেম ইউজড। অপারেটিং সিস্টেম কি জিনিস বলেন তো কেউ একজন? অপারেটিং সিস্টেমটা কি, কার কোনো আইডিয়া আছে, বা কি ব্যাপারটা কি, কোনো কিছু একটু আইডিয়া আছে অপারেটিং নিয়ে? এনিওয়ান? অপারেটিং সিস্টেমটা কি কেউ বলতে পারবেন? স্যার কোনো একটা বস্তু মানে অপারেটিং সিস্টেম কোনো একটা বস্তু অর্থাৎ কোনো কিছু একটা আচ্ছা, বলতে একটু কষ্ট হচ্ছে, আমি বলে দিচ্ছি। বেসিক্যালি এই যে বিভিন্ন ধরনের আমরা যে ডিভাইস গুলো ইউজ করছি, এটা কিন্তু কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে অপারেট করা হয়। এই যে আমরা পিসিতে বসে ক্লাস করছি, এটা কিন্তু একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে করা আছে। এটার মধ্যে একটা উইন্ডোজ দেওয়া আছে, যেটা একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজের মডেল আমরা বলি যে উইন্ডোজের সিস্টেমটা উইন্ডোজ 10, উইন্ডোজ 7, এক্সপি, এগুলো বলি না, এগুলো প্রত্যেকটা একটা অপারেটিং সিস্টেম। তো যেটার মাধ্যমে বেসিক্যালি এই সিস্টেমটা পুরোটা অপারেট হয়, মানে পরিচালনা করা হয়। তো সেই অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে কাউকে টার্গেট করতে পারে। এখন আমি উইন্ডোজ 10 থেকে ফেসবুকে লগ ইন করেছি, এই ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে থাকে। তো আপনি চাইলে ওইটাকে কাজে লাগিয়ে চাইলে টার্গেট করতে পারবেন। তো এটাই আসলে বেসিক্যালি এই অপারেটিং সিস্টেমটা। তো আমরা দেখেন ফেসবুক অ্যাক্সেস, এখান থেকে উইন্ডোজ 10 দেখতে পাচ্ছেন, এটাতে সিলেক্ট করে দিলেই উইন্ডোজ 10 সিলেক্ট হয়ে যাবে। যারা উইন্ডোজ 10 থেকে ফেসবুকে ঢুকেছে তাদেরকে টার্গেট করবে শুধুমাত্র আমাদের ওই এরিয়ার মধ্যে। এভাবে চাইলে আমরা অপারেটিং সিস্টেমটা ইউজ করে ফেলতে পারি। এখানে আরো অনেক মজার মজার জিনিস আছে। এখান থেকে গেমিং এর কথা একটু আগেও বলেছি, এখান থেকে অনেক গেমিং আছে, এগুলোর উপর দেখবেন যারা গেম রিলেটেড বিহেভিয়ারের মধ্যে পড়ে, যারা গেম খেলে বেশি বারবার। কিছু মানুষ আছে ইন্টারেস্টেড, কিছু মানুষ আছে কিন্তু বিহেভিয়ার। যারা গেমটা খেলছে তাদের বিহেভিয়ার, তারা খেলছে বারবার। আর যারা ওই গেমটা মানে দেখেই, অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে লাইভ গেম দেখে, লাইক করে, সেগুলোতে কমেন্টস করে। তো এই গেমগুলোতে যারা কমেন্টস করছে, লাইক করছে, তারা হলো ইন্টারেস্টেড। এখান থেকে আপনারা গেম সিলেক্ট করতে পারবেন। এরপরে ফেসবুক পেমেন্ট ইউজার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় মনে হয় আপনাদের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, ওখানে একটা পেমেন্ট মেথড লাস্টের দিকে সেটিংসে অ্যাড করা যায়। এখন ওটা সম্ভবত এখন আপনাদের সময় ছিল কিনা, এটা গত 2 দিনের 3 দিন আগের একটা আপডেট আমি দেখলাম আর কি। এখন সেটিংস এর মধ্যে এটা দিয়েছে, আগে এটা শুধুমাত্র পারচেজ করতে গেলে দিত, এখন আবার সেটিংস এর মধ্যে অটোমেটিক্যালি দিয়েছে। তো এই ফেসবুক পেমেন্ট ইউজার যারা আছে, যারা বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড ইউজ করে ফেসবুক থেকে পারচেজ করছে, তাদেরকে টার্গেট করতে চাইলে আপনি এখান থেকে করতে পারেন। এখন আমি তো কখনো ফেসবুক থেকে পারচেজ করিনি, করলেও আমরা তো ক্রেডিট কার্ড ইউজ করে করিনি, আমরা মেসেজের মাধ্যমে বলেছি, বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি, তাহলে এইটার মধ্যে আমরা আওতাভুক্ত না। যারা শুধুমাত্র ফেসবুকে তাদের পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট সিস্টেম অ্যাড করে যারা পেমেন্ট করেছে, তাদেরকে টার্গেট করা যাবে এখান থেকে। এখান থেকে 30 দিনের যারা ইউজ করেছে, গত 30 দিন 90 দিন, এদেরকে টার্গেট করতে পারবেন। ফেসবুক অ্যাক্সেস যারা বিভিন্ন ধরনের ওল্ডার ডিভাইস, আই মিন ধরেন এখন আমরা এখন কোরাই মনে হয় কত চলে, মনে হয় 9 না কত, যাই হোক এটা চলে আমাদের। আমরা ধরেন এখন কোরাই 5, 7 এরকম ইউজ করি। তো আগে তো ডুয়েল কোর এরকম ইউজ করা হতো ল্যাপটপ গুলা। তো ওই ওল্ডার ডিভাইস গুলো এখনো কিছু আছে, এইগুলা থেকে যারা ইউজ করছে তাদেরকে টার্গেট করতে পারবে। বা অপারেটিং সিস্টেম যাদের আগের গুলো আছে, উইন্ডোজ এক্সপি, এখন কিন্তু এক্সপি নর্মালি কেউ ইউজ করে না, মিনিমাম 7, 10 এটা ইউজ করে। তো ওই ধরনের অপারেটিং সিস্টেম, ওই ধরনের ডিভাইস যারা ইউজ করে ফেসবুক অ্যাক্সেস করছে, তাদেরকে টার্গেট করতে পারবে। ওদেরকে টার্গেট করবে কারা দেখেন, ওই ধরনের অপারেটিং সিস্টেমকে টার্গেট করতে পারে বিভিন্ন ধরনের গ্যাজেট কোম্পানিগুলো, মানে বিভিন্ন ধরনের যারা কম্পিউটার সেল করতে চায় বা বিভিন্ন ধরনের মোবাইল সেল করতে চায়, তারা টার্গেট করতে পারে। কেননা ওই ডিভাইস যাদের আছে তাদেরকে 2.0 সেল করে তারা আপগ্রেড করে ফেলবে, তাদেরকে টার্গেট করা যেতে পারে। এখান থেকে ফেসবুক পেজ অ্যাডমিন, এটার উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারেন। আমরা যে লোকেশনটা সিলেক্ট করেছি ওই লোকেশনের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির যে পেজগুলোর অ্যাডমিন যারা আছে, তাদের কাছে ক্যাম্পেইন শো করতে চাইলে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেগুলোতে শো করতে পারে। দেখেন হেলথ এন্ড বিউটি পেজ অ্যাডমিন, আমি ধরেন 3টা জায়গা সিলেক্ট করেছি, ওই 3টা জায়গাতে যতগুলো পেজ আছে ওই লোকেশন থেকে পরিচালনা করা হয়। ওই পেজগুলোর যারা অ্যাডমিন আছে তাদের কাছে যাবে শুধুমাত্র ওই পেজগুলাই যেগুলো হেলথ এন্ড বিউটি রিলেটেড পেজ, এর বাইরের গুলা কিন্তু না। এভাবে আমরা ছেলে টার্গেট করতে পারি। বিভিন্ন অ্যাডমিনদের কেন টার্গেট করা হয়, বিভিন্ন অ্যাডমিনদেরকে বেসিক্যালি টার্গেট করা হয় এই জন্যই যে তাদের সাথে কথাবার্তা বলে আপনি চাইলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। তাদের যে অডিয়েন্স গুলো আছে, সে যদি বলে দেয় যে এই প্রোডাক্টটা ভালো, তাহলে তার অডিয়েন্স গুলো পারচেজ করতে পারে। এটাকে বলা হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সেটার জন্য ওরা ওইভাবে করতে পারে। তাহলে ফেসবুক পেজ অ্যাডমিন দেখলাম। ইন্টারনেট ব্রাউজার ইউজড, আপনি কোন ধরনের ইন্টারনেট ব্রাউজার ইউজ করে ফেসবুক রান করছেন সেটার উপর ডিপেন্ড করে চাইলে টার্গেট করা যায়।
ধরেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ইউজ করছি, তো আমি যদি এখান থেকে টার্গেট করে দিতাম ক্রোম, যারা ওই এরিয়ার মধ্যে ক্রোম ব্রাউজার ইউজ করে ফেসবুক রান করছে, সেটা হোক মোবাইল কিংবা ল্যাপটপ, তাদের কাছে ক্যাম্পেইনটা চলে যেত। এভাবে আপনি চাইলে যে কোনো ব্রাউজারকে টার্গেট করে ক্যাম্পেইন করতে পারেন। এরপরে দেখেন অপারেটিং সিস্টেম। একটু আগে বলছি অপারেটিং সিস্টেমটা কি জিনিস। এখানে যারা ম্যাক ইউজ করে, আই মিন যারা অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করছে, তাদেরকে টার্গেট করতে পারবেন। উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ এক্সপি, এগুলো হলো অপারেটিং সিস্টেম, এগুলোর মাধ্যমে টার্গেট করতে পারেন। এখন আপনি যদি রিচ প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে ম্যাক সিলেক্ট করাটা ওয়াইজ হবে। এটা যারা ইউজ করছে তারা নর্মালি একটু রিচ কিট, ঠিক আছে, তারা পারচেস করবে আপনারটা থেকে। এখানে দেখেন আরেকটা অপশন, পিপল হু হ্যাভ ভিজিটেড ফেসবুক গেমিং। যারা ফেসবুক গেমিং ভিজিট করেছে তাদেরকে টার্গেট করতে পারবেন এখান থেকে। পিপল হু হ্যাভ ওয়াচড এ রিওয়ার্ড ভিডিও, যারা বিভিন্ন ধরনের রিওয়ার্ড ভিডিও দেখেছে তাদেরকে টার্গেট করতে পারবেন। স্মল বিজনেসের অনার আছে তাদেরকে টার্গেট করতে পারবেন। টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে, আর্লি টেকনোলজি, সেগুলোতে টার্গেট করতে পারবেন। এখানে আরো অনেক জিনিস আছে, সেগুলো আমরা একটা অন বাই অন দেখবো। আমরা আস্তে আস্তে একটুখানি ইয়ে করি, ডিজিটাল অ্যাক্টিভিটিসটা দেখে ফেললাম। এক্সপ্যাটস, এটা মানে হলো আপনি বাংলাদেশের পিপল, আপনি বসবাস করছেন ব্রাজিলে, এই ধরনের পার্সনদেরকে আপনি টার্গেট করতে চাইলে এখান থেকে করতে পারেন। এই যে পিপল অফ দোজ হু লিভ অ্যাব্রোড, মানে আমরা ধরেন দিয়েছি, নর্মালি আমরা যেটা দেই যে হোম টাউন একটা দেই আর একটা লিভ ইন দেই, তাই না? তো যারা লিভ ইন দিয়েছে, ধরেন হোম টাউন দিয়েছে বাংলাদেশ, লিভ ইন দিয়েছে ইন্ডিয়া, তাদের কাছে ক্যাম্পেইনটা শো করবে। এভাবে আপনি চাইলে তাদের বিভিন্ন ধরনের বাইরের কান্ট্রিতে যারা বসবাস করে, যাদের প্রোফাইলে এই ধরনের ইনফরমেশন দেওয়া আছে, তাদেরকে টার্গেট করতে পারবেন। এই যে লিভ ইন আলজেরিয়া, আর্জেন্টিনা, হ্যাঁ, এইভাবে আপনি লিভ ইন কোনো কান্ট্রির উপর ডিপেন্ড করে সেটা টার্গেট করতে চাইলে তাই সেই সব পার্সনদের কাছেই দিতে পারবেন। এখানে দেখেন কি লেখা আছে যে লিভ ইন বাংলাদেশ, সে ফর্মালি এক্সপ্যাটস বাংলাদেশ, মানে বাংলাদেশি, সে নর্মালি মানে সে বাইব্রন বাংলাদেশি না, হোম টাউন বাংলাদেশের না, সে লিভ ইন করে বাংলাদেশে, এই ধরনের পার্সনদের কাছে ক্যাম্পেইন যাবে। ঠিক সিমিলার ভাবে আপনি বিভিন্ন ধরনের এই এক্সপ্যাটস থেকে বিভিন্ন কান্ট্রিতে যারা বসবাস করে, অন্য দেশের বাসিন্দা, তাদেরকে টার্গেট করতে পারে, মানে আই মিন প্রবাসী আর কি, তাদেরকে টার্গেট করতে পারবেন। মোবাইল ডিভাইস ইউজার, এটার উপর ডিপেন্ড করে আপনি সেটা টার্গেট করতে পারেন যে আপনি কোন ধরনের মোবাইল থেকে ফেসবুকে রান করছেন, এই মডেলের উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারেন। এগুলো আমরা দেখবো অন বাই অন। মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড, সাপোজ আপনি অ্যামাজনের কোনো ডিভাইস থেকে ক্যাম্পেইন করছেন, ফেসবুক রান করছেন, তাদের কাছে ক্যাম্পেইন যাবে। অ্যাপেলের কোনো মডেল থেকে রান করছেন, অ্যাপেলের আইপ্যাড 1, আইপ্যাড 2, 3, আইফোন 4, এগুলো অনেক মডেল আছে, ওদের যতগুলো মডেল আছে এগুলো থেকে আপনি রান করছেন, আপনাকে তাহলে তাদের ওইখান থেকে তাদের কাছে ক্যাম্পেইন গুলো যাবে। এখান থেকে দেখেন ব্ল্যাকবেরি নামে অপশন দেখতে পাচ্ছেন, এগুলোতে টার্গেট করতে পারবেন। এইচটিসি মোবাইল যারা ইউজ করে, মোটরোলা মোবাইল যারা ইউজ করে, স্যামসাং যারা ইউজ করছে, সনি যারা ইউজ করছে, এলজি যারা ইউজ করছে, তারপরে গুগলের দেখেন গুগল পিক্সেল, নেক্সাস, এগুলো হলো প্রত্যেকটা ফোনের নাম। এই ফোন থেকে যারা করছে তাদেরকে টার্গেট করবে। এইচটিসি 1 যারা ইউজ করছে, এলজির কোন মডেলটা যারা ইউজ করছে, তারপর হলো এখান থেকে আরো অনেকগুলো আছে আমরা যেগুলো চিনি, হুয়াই, তারপরে মাইক্রোম্যাক্স, অপ্পো, টেকনো, ভিভো, শাওমি, জেটি, স্যামসাং এর কোন মডেলটা ইউজ করে ফেসবুকে রান করছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি ছেলে টার্গেট করতে পারেন। স্যামসাং এর সব মডেল আবার অনেক বেশি দামি না, কিছু মডেল আছে দামি, এগুলো টার্গেট করতে পারেন যাদের যদি দামি কোনো প্রোডাক্ট সেল করতে চান। সনির কোন ধরনের মোবাইল কারা ইউজ করছে, এগুলোর উপর ডিপেন্ড করে ছেলে টার্গেট করতে পারেন। এভাবে আপনি মোবাইল ডিভাইসের উপর ডিপেন্ড করে চাইলে টার্গেট করতে পারেন। এরপর দেখেন মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম। মোবাইল ডিভাইসের মধ্যে আবার অনেক 3 ধরনের অপারেটিং সিস্টেম আছে, একটা হলো অ্যান্ড্রয়েড, একটা হলো আইওএস, আর একটা হলো উইন্ডোজ। 3 ধরনের অপারেটিং সিস্টেম আছে, কে কোনটা থেকে করছে তাদেরকে টার্গেট করতে পারেন। এই যে উইন্ডোজ ফোন, আইওএস, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড তো নর্মাল আমরা যে যতগুলো কোম্পানি জানি সবগুলো, অ্যাপেলের গুলো আইওএস, আর উইন্ডোজ এর গুলো মাইক্রোসফটের যে ফোনগুলো আছে সেগুলো হলো উইন্ডোজ ফোন। এগুলোর উপর ডিপেন্ড করে ছেলে টার্গেট করতে পারে। নর্মালি আইওএস যদি দেন তাহলে রিস্ক পার্সনদের কাছে ক্যাম্পেইনটা যাবে, খুবই স্বাভাবিক, কারণ সবাই তো আর আইফোন ইউজ করে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা চাইলে এইভাবে রিস্ক পার্সনদেরকে খুঁজে বের করতে পারি। ঠিক সিমিলার ভাবে দেখেন 360 ডিগ্রি যেগুলোতে মিডিয়া সাপোর্ট করে না তাদের টার্গেট করতে পারবেন, যাদেরটা সাপোর্ট করে তাদের টার্গেট করতে পারবেন। এভাবে আমরা মানে অল মোবাইল ডিভাইস ইউজার, ফিচার ফোন যেগুলো আছে, স্মার্টফোন, ট্যাবলেট এগুলো থেকে করতে পারবে। নেটওয়ার্ক এন্ড কানেকশনে যদি চলে আসি, যাদের 2G ইউজ করছে, কেউ 3G ইউজ করছে, কেউ 4G, কেউ ওয়াইফাই, আপনি চাচ্ছেন শুধুমাত্র যারা ওয়াইফাই ইউজ করে তাদের টার্গেট করতে, এখানে চলে যাবে ক্যাম্পেইনটা। নিউ স্মার্টফোন এন্ড ট্যাবলেট ইউজার,
এটা মানে কি যে যারা নতুন ফেসবুকে অ্যাকচুয়ালি লগ ইন করবে নতুন করে একদম ওই ডিভাইস থেকে এর আগে কখনো লগ ইন করা হয়নি, সেক্ষেত্রে ওইটাকে তারা নিউ স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট ইউজার ধরে নিবে। মোবাইল ডিভাইস ইউজ টাইম, আপনি কতদিন থেকে মোবাইলটা ইউজ করছেন সেগুলোর উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারবেন। 1 থেকে 3 মাস, 10 to 12 মান্থস, 13 to 18 মান্থস, 19 to 24 মান্থস, 25 মান্থস, 4 to 6 মান্থস, এগুলোর উপর ডিপেন্ড করে সেটা টার্গেট করতে পারবেন। এখানে মোর ক্যাটাগরিজ আছে, এখানে বিভিন্ন ধরনের আপকামিং ইভেন্টের উপর ডিপেন্ড করে টার্গেট করতে পারবেন। পলিটিক্যালের কথা বলেছেন যে এটা ইউএস এর জন্য অনলি, যদি কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে করেন এখান থেকে টার্গেট করতে পারেন। তো এই ছিল আমাদের টোটাল 3 টাইপস অফ ডিটেইল টার্গেটিং যেটা আমরা এখান থেকে করতে পারি। এই টার্গেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাতে এই জন্য বেশি সময় দিলাম। আমাদের এইখানটাতে সবচেয়ে বেশি কাজ করতে হয়। এটা যদি ভালো হয় আপনার সেলস বেশি আসবে, আপনার প্রোডাক্ট বেশি মানুষ পর্যন্ত রিচ করবে। এটা যদি ভালো না হয় আপনার সেলসটা তেমন ভালো আসবে না। কারো কোনো কোশ্চেন আছে এটুকু নিয়ে? না ভাইয়া। সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ঠিক আছে, এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনার জানা থাকতে হবে যে আসলে এই জায়গায় এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এটুকুই জাস্ট, আর কিছু না। এরপরে দেখেন আমরা নিচের দিকে যদি চলে আসি, এখান থেকে আপনি এই অডিয়েন্সটা সেভ করতে পারবেন। এখানে দেখেন আমরা কি দিয়েছি, ঈদ অফার। এখানে আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম। এখানে আমরা এখান থেকে সেভ করতে পারবো এই অডিয়েন্সটাকে, এই সেভ অডিয়েন্স, এটাতে ক্লিক করলে আপনার অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। তো আমার অডিয়েন্সটা সেভ হয়ে গেছে অলরেডি। আমাদের এটা একটু সেভ হচ্ছে, আসলে পুরোটা কমপ্লিট হলে ডান হয়ে যাবে অটোমেটিক্যালি। কি ব্যাপার, তো সময় তো লাগার কথা। আচ্ছা, আমি একটু লিভ নিয়ে নিলাম এখান থেকে, সমস্যা নাই। আমি আর একবার যাচ্ছি এখানে, যেটা যেটা সিলেক্ট করেছিলাম ঠিক সিমিলার ভাবে আমরা এখান থেকে এনগেজমেন্ট না মেসেজ সিলেক্ট করেছিলাম, সেভ দিয়েছি। এইখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা মেসেজ দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপও দিতে পারেন চাইলে। এখান থেকে দেখেন এই যেটা আমরা সিলেক্ট করেছিলাম, এই যে ঈদ অফার ঢাকা, এটাতে সিলেক্ট করলে আমাদের যা যা অডিয়েন্স সিলেক্ট করেছিলাম সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে লোকেশন আমরা ঢাকা দিয়েছিলাম, হ্যাঁ, তারপরে গফুরগাঁ দিয়েছিলাম, ময়মনসিংহ দিয়েছিলাম, আর কোথায় কোথায় দিয়েছিলাম। ল্যাটিটিউড লংগিটিউড এগুলো আপনি বুঝবেন না, এগুলো যে আমরা যে নরমালি জাস্ট একটা পিন নিয়ে ক্লিক করেছিলাম ওইটা দিয়ে ল্যাটিটিউড লংগিটিউড আসে, এটা ভূগোলের একটা ব্যাপার। ময়মনসিংহ দিয়েছিলাম, তারপরে পাবনা দিয়েছিলাম। এভাবে আপনি যে বয়স দিয়েছিলাম 20 থেকে 50, জেন্ডার দিয়েছিলাম মেল, তারপরে পিপল হু ম্যাচ ইন্টারেস্ট দিয়েছিলাম আমরা একটা, বিহেভিয়ার দিয়েছিলাম, তারপরে আর কি ইন্টারেস্ট বিহেভিয়ার, আর ডেমোগ্রাফিক তো বললাম, এই যে এজ গুলো এগুলো দিয়েছিলাম। এভাবে টার্গেট আপনি যা যা সিলেক্ট করবেন সেই সেই জিনিস সেখানে টার্গেট হয়ে থাকবে, মানে আমার অডিয়েন্স সিলেকশন শেষ। এরপরে চলে আসি ডিউরেশন। ডিউরেশনটা কি জিনিস, আমার ক্যাম্পেইনটা কতদিন চলবে। এখানে আপনি ক্যাম্পেইন রান করতে গেলে আপনাকে ফেসবুককে একটা পেমেন্ট দিতে হবে, তো সেই ক্যাম্পেইনটা কতদিন চলবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সাপোজ 5 দিন দিলাম। তবে এখানে একটা কমন থিংস, সেটা হলো আপনি $1 একদিনের বেশি দিতে পারবেন না। $1 ম্যাক্সিমাম একদিন আপনাকে দিতে পারবেন $1 ক্যাম্পেইন, এর চেয়ে বাড়াইলে আপনি দিতে পারবেন, তবে $5 একদিন আর কি। আমরা 5 দিন দিয়েছি, মিনিমাম আমাকে $5 সিলেক্ট করতে হবে, $4 দিলে হবে না, তাহলে এখানে 4 দিন দিতে হবে। তো আমরা এখানে যে $5 দিয়েছি, দেখেন এখানে যদি $4 দিই তখন আর হবে না, এই যে একটা ইরোর দেখাচ্ছে, আমাকে মিনিমাম $5 দিতে হবে, পার ডেতে $1। এই যে তো আমরা ডেট দিলাম, অটোমেটিকলি ডেট হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, এখানে যে কয়েকটা দিন দিবেন অটোমেটিকলি ডেট ফিক্সড হয়ে যাবে। এরপর প্লেসমেন্ট, আপনারা চাইলে এই ক্যাম্পেইনটা ফেসবুকে দেখাইতে পারেন, ইনস্টাগ্রামে দেখাইতে পারেন, আবার মেসেঞ্জারেও দেখাইতে পারেন। মেসেঞ্জারে অ্যাড ক্যাম্পেইন শো হয়, কেউ কখনো খেয়াল করেছেন? মেসেঞ্জারে যে অ্যাড ক্যাম্পেইন শো হয়, কেউ কখনো খেয়াল করেছি? জি ভাইয়া। মেসেজ দেওয়ার সময় দেখবেন নিচের দিকে অ্যাড ক্যাম্পেইন শো করে, ওখানে অ্যাডস থেকে আসে, ওইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে কোথায় কোথায় যাবে। তারপর হলো আমাদের পেমেন্ট মেথড, যে আমরা কোন মাধ্যমে তাদেরকে পেমেন্ট করব। এখানে অপশনগুলো দিয়েছি, দেখেন আমরা কি কি মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে পারি। বিভিন্ন ধরনের ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস,
এই ধরনের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, পেপাল দিয়ে পেমেন্ট করতে পারেন। এখান থেকে আমরা যে কোনো আই হ্যাভ ক্লেম ক্রেডিট, আপনার যদি কোনো ক্রেডিট থেকে থাকে আগে থেকে সেগুলো দিতে পারেন। তো নর্মালি আমরা কার্ড দিয়ে করি, কার্ডে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা নেক্সটে দিলাম। এখান থেকে কার্ডের ইনফরমেশন আমাদেরকে টাইপ ইনপুট করতে হবে। নেম অন কার্ড, যার নামে কার্ড তার নাম, যে কোনো নামে হতে পারে, আপনার নামে হতে পারে, এরকম না। কার্ডের নাম্বার, এমসিসি, সিভিভি, মানে মান্থ, ইয়ার এবং একটা সিভিভি কোড থাকে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে দিলে আমাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। পেমেন্ট মেথড অ্যাড হওয়ার পরে আপনি বুস্ট পোস্ট নাও এইটাতে ক্লিক করলে বুস্ট হয়ে যাবে। এটাতে আমরা ক্লিক করলাম, এখন আমাদের পেমেন্ট মেথড দিতে বলছে, বাট আপনার যদি অ্যাড করা থাকে পেমেন্ট মেথড সেক্ষেত্রে ডিরেক্টলি বুস্ট হয়ে যাবে। তো এভাবে আমরা ফেসবুক থেকে বুস্টিং করতে পারি, যেটা আমরা এখন একটু দেখলাম। এই ওভারঅল প্রসেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা হলো নর্মাল বুস্টিং। এছাড়াও আরেকটা আছে ডিটেল ক্যাম্পেইন, সেটা আমরা একটু দেখবো। কারো কোনো কোশ্চেন? ভাই এখানে পেমেন্ট সিস্টেমটা কি বাংলাদেশি কোনো ব্যাংক থেকে ভাই যদি ডেবিট নিয়ে করা যায় তাহলে কি সম্ভব, মানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া? ব্যাংক নিয়ে করা সম্ভব, তবে ক্রেডিট কার্ড হতে হবে, ডেবিট কার্ডে হবে না। অনেক কোম্পানির ভিসা কার্ড থাকে, প্রিপেইড কার্ড থাকে, সেগুলোতে হবে, তবে ডুয়েল কারেন্সি করতে হবে। ডলার থাকতে পারছি, ডলার কস্ট দিবে ওরা, বাংলাদেশি টাকাতে দিবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে ডিটেলস দেখে ফেললাম। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হলো ডিটেল ক্যাম্পেইন। এখন এই ডিটেল ক্যাম্পেইন করতে গেলে আপনাদেরকে এই হোম পেজে আসতে পারেন। হোম পেজে আসার পরে আপনারা এখান থেকে একটু সি মোড়ে গিয়ে অ্যাডস ম্যানেজার এখানে যদি পান, এটাতে ক্লিক করলে আপনাকে হোম ডিটেলসে নিয়ে যাবে। তো দেখেন এটাতে ক্লিক করলাম, এখানে যেতে পারেন। আদারওয়াইজ ওইটা যদি না পান, ওইখানে অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে, facebook.com/ads-manager এই সাইটটাতে যাবেন। আমি সাইটটার লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দুইটাতে সেম কাজ। সাইটটার লিংক দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিন। দুইটা থেকে আমাদেরকে একই জায়গায় নিবে আর কি, অ্যাড ক্যাম্পেইন কোত্থেকে রান করব সেখানে নিবে। তো এখান থেকে কি কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিব। তো দেখেন এখানে যে ক্রিয়েট নামে একটা অপশন পাবেন, যেটাতে আমরা ক্লিক করলাম আর কি, এই গ্রিন সিগন্যাল দিয়ে ক্রিয়েট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন। তো তার আগে এখান থেকে পেমেন্ট মেথড আপনারা চেক করতে পারেন। এই সেটিংস যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে সেটিংসে নিয়ে যাবে। এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, বেসিক্যালি আমাদের ক্যাম্পেইনটা, প্রত্যেকেরই ক্যাম্পেইন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে রান হয়। সেই অ্যাড অ্যাকাউন্ট আপনাদের বাই ডিফল্ট একটা তৈরি করা থাকে, আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন অ্যাড অ্যাকাউন্ট। সেই অ্যাড অ্যাকাউন্ট সেটআপটা আপনারা এখান থেকে করে নিতে পারেন। নরমালি এই কাজগুলো আমরা ক্লায়েন্টের সাথে কিভাবে করি? আমরা দুইভাবে ক্লায়েন্টের সাথে ডিল করি। একটা হলো আমরা ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে নিব, অ্যাকাউন্টের অ্যাক্সেস, মানে আমি যেরকম আমার ফেসবুকটা লগ ইন করে কাজ করছি, ক্লায়েন্টের ফেসবুকটা নিয়ে নিব। এভাবেই কাজগুলো আমরা বেশি করে থাকি। সেকেন্ড ওয়ান হলো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেওয়া। এই যে সেটিংসে ক্লিক করলে আপনারা অ্যাড অ্যাকাউন্ট রোলস দেখতে পাচ্ছেন। এখানে আমার অ্যাড অ্যাকাউন্টে শুধুমাত্র আমারই রোল আছে, অন্য কারো না। তো এইখান থেকে আমরা চাইলে এই যে অ্যাড পিপলে ক্লিক করে আমি অন্য কাউকে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিতে পারি, যেখান থেকে চাইলে সে আমার অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেইন রান করতে পারবে। আমরা যেভাবে একটা পেজের অ্যাক্সেস দেই কাউকে, অ্যাডমিন মডারেটর বানাই, ঠিক সিমিলার ভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা চাইলে কাউকে দিতে পারি, যে অ্যাডমিন মডারেটর টাইপের কাজ করবে আর কি। তো এখান থেকে আপনি তাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার এটা দিলে সে তার মতন কাজ করতে পারবে, অন্য কিছু করতে পারবে না। এখান থেকে যদি তাকে আপনি অ্যাডমিন করে দেন, সেও চাইলে আরো পার্সনদেরকে অ্যাড করতে পারবে। এখানে ব্যাপারটা এরকম। অবশ্যই তাকে আপনার ফেসবুক ফ্রেন্ড হতে হবে। আপনি তার নামটা এখানে টাইপ করলে একটু সময় নিবে, তার প্রোফাইলটা আপনাকে সাজেস্ট করবে। ওই প্রোফাইলটা যদি আপনার কনফার্মেশন মনে হয়, তখন তাকে সিলেক্ট করে কনফার্ম করে দিলে তার কাছে চলে যাবে, মানে রিকোয়েস্ট চলে যাবে। আমরা এভাবে যদি নাম লিখি, একটু সময় নিতে পারে মনে হয় এটার জন্য।
যাই হোক, আপনাকে অবশ্যই তাকে ফেসবুক ফ্রেন্ড হতে হবে, তারপর আপনি তার নামটা এখানে দিলে একটা অপশন, তার প্রোফাইল পিকচার আসবে, ওটা সিলেক্ট করলে আপনার কনফার্মে ক্লিক করলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। এটা একটু নিজেরা ট্রাই করতে পারেন, আমার হয়তো মনে হয় সম্ভবত নেট জনিত কোনো কারণে এটা আসতে একটু লেট করছে, বাট চলে আসবে এখানে। তাহলে আমরা এখান থেকে রোলটা দিয়ে দিলে সে চাইলে সে ক্যাম্পেইনটা রান করতে পারবে। সে আবার এই জিনিসটা কোথায় পাবে সেটা আমি একটু দেখাচ্ছি। আমার এটা রোল যদি আমি তাকে দিই, সে কোথায় পাবে? এই যে যখন সে ক্যাম্পেইনটা রান করলো, মানে রান করতে যাবে, আমরা আবার একটু ব্যাকে চলে আসি। তাহলে এখান থেকে আপনি পেমেন্টও দেখতে পারেন যে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। পেমেন্ট সেটিংস এর মধ্যে আসলে আপনি দেখতে পাবেন এই যে পেমেন্ট মেথড, দেখেন আমার অলরেডি অনেকগুলো ডিউ হয়ে গেছে, $38 মতন। যাই হোক, এইখান থেকে পেমেন্ট মেথড আমারটা অ্যাড করা আছে, এরকম চাইলে সেও অ্যাড করতে পারবে। তো এখান থেকে ডিলিট করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমি পে না করি ততক্ষণ পর্যন্ত ডিলিট করতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমার এটা ডলার দিলে আবার পে হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটাতে আসলে কত ডলার ডিউ আছে কি না আছে, আমাদের ডিটেলস। আপনি এখান থেকে আপনার টোটাল ডিটেলস দেখতে পাবেন, কোন অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করেছেন, কোন ডলারে কোন দিন কত চার্জ করেছে, দেখেন এখানে সব আমরা ডিটেলস ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এরপর আমরা চলে আসি হলো আবার একটু ব্যাকে চলে আসি, যেখান থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করছিলাম সেখানে মুভ করি। ওইখান থেকে কি কি ভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন গুলো করবো সেটা আমরা একটু দেখবো। তো দেখেন এখানে অপশন গুলো চলে আসছে অলরেডি আমার। এখান থেকে আমরা বলেছি যে ক্রিয়েটে ক্লিক করবো। তো আমি আগের গুলো একটু ডিলিট করতে পারি কিনা একটু দেখি, সিলেক্ট ডিলিট করে দেই। তো দেখেন এখান থেকে আমরা এই যে নামটা দেখতে পাচ্ছেন, আপনার সাথে যদি কেউ কোন রকম অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করে, এখানে আপনি আরো নাম পেয়ে যাবেন। এভাবে আমার সাথে যেরকম শেয়ার করেছে এভাবে আপনি আপনার অনেকগুলো নাম পাবেন। আর যদি কেউ শেয়ার না করে জাস্ট একটা সিঙ্গেল নেম পাবেন, আপনার প্রোফাইল নেম দিয়ে যেটা তৈরি করা আছে সেটাই পাবেন। তো আমরা এখান থেকে দেখতে পারি এভাবে আমরা পেলাম। সিলেক্ট করবেন ফার্স্ট অফ অল, দেন আপনারা ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে এবার আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। এখানে তিনটা সেক্টরে ক্যাম্পেইন রান করা যায়। একটা হলো অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। এখান থেকে আমরা অ্যাওয়ারনেস এর আন্ডারে করতে পারি, কনসিডারেশন আন্ডারে করতে পারি, কনভার্সন আন্ডারে করতে পারি। আমরা যে কোনো একটা করে দেখাবো। সাপোজ আপনি পেজের জন্য লাইক বাড়াইতে চাচ্ছেন, বা পেজে মেসেজের জন্য করতে চাচ্ছেন, মেসেজের জন্য করলে এটা করবেন, ভিডিও ভিউসের জন্য করলে এটা করবেন, পেজের লাইকস এর জন্য করলে আমরা এনগেজমেন্টে ক্লিক করব। স্ক্রল করে নিচের দিকে আসবো। আপনি কি পোস্ট এনগেজমেন্ট চান নাকি পেজে চান? তো পেজ লাইক চাইলে পেজ লাইক সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। তো আমাদেরকে নেক্সট প্রসেসে নিয়ে যাবে। নেক্সট প্রসেস থেকে আমরা কিভাবে টার্গেট করতে পারি, ওইখানে যা যা টার্গেট করেছিলেন এখানে সেগুলো তো করাই যায়, আর একটু অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়, সেটা আমরা একটু দেখবো। অল্প একটু ডিটেলস দেখলে আমরা বুঝতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের গোল অলরেডি সিলেক্ট করেছি, আমাদের পেজ লাইক, অবজেক্টিভ। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাতে ক্লিক করে আমাদের ক্যাম্পেইনের বাজেট দিতে হবে। এখানে দুই ধরনের বাজেট হয়, ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট দিলে আপনি শিডিউল করতে পারবেন। শিডিউল মানে হলো সাপোজ আমি 5 দিন ক্যাম্পেইন রান করবো বাংলাদেশের জন্য, যাতে করে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ক্যাম্পেইন হয়, 12টার পরে বন্ধ হয়ে যায়। এভাবে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন, যেটা হলো লাইফ টাইম হলে করতে পারবেন, আদারওয়াইজ না। তো আমি এখানে সাপোজ $7 দিলাম যে 7 দিনের জন্য ক্যাম্পেইন রান করবো, $7 দিয়ে দিলাম। এখানে আপনারা যদি সি মোর অপশনে ক্লিক করেন তাহলে অ্যাড শিডিউল নামে একটা অপশন দেখতে পাবেন। বিড স্ট্র্যাটেজিটা লোই রাখবেন। এখানে আমরা এডিটে চলে আসলাম, রান অ্যাডস অন শিডিউল, এটা আমরা সিলেক্ট করে দিলাম, তাহলে পরে আমরা শিডিউলটা করতে পারবো। দেন আমরা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে বলবে। তো এই দেখেন অডিয়েন্সের নেমটা আপনি দিতে পারেন ঠিক আগের মতন, আমরা যেভাবে আগে নেম দিয়েছিলাম ঠিক সিমিলার ভাবে নেম দিতে পারেন। এখান থেকে আপনি কোন পেজের জন্য করবেন সেই পেজটা সিলেক্ট করবেন। সাপোজ আমার একটা পেজ সিলেক্ট করা আছে, আমি এই পেজের জন্য করতে চাচ্ছি। ক্যাম্পেইনটা কয়দিন চলবে? 7 দিন। সেই 7 দিন সিলেক্ট করে দিবেন। স্টার্টিং ডেট, এন্ডিং ডেট এপ্রিলের 22 থেকে আমি চাচ্ছি আর 7 দিন হবে, তাহলে এপ্রিলের কত তারিখ পর্যন্ত হবে? 22 থেকে এই পর্যন্ত হবে, তাই না? 28 তারিখ পর্যন্ত। আমরা 28 তারিখ দিয়ে দিলাম। এরপরে স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পরে আমরা এখান থেকে, এখানে যদি কোনো প্রবলেম হয় অ্যাড ক্যাম্পেইন, আপনাদের এরকম মার্ক দিবে যে কোথাও ইরর আছে, সেটা ফিক্স করতে হবে আগে। দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন চলে আসলাম। এখানে ভিউয়ার টাইম জোন, যে ভিউ করবে আপনার অ্যাডটা তার টাইম জোন অনুসারে ভিউ হবে, যে লোকেশন টার্গেট করেছেন। আবার চাইলে অ্যাড অ্যাকাউন্টের একটা লোকেশন টাইম জোন দেওয়া আছে, সেটাও সিলেক্ট করতে পারেন। নরমালি আপনি এটাই সিলেক্ট করে রাখবেন, যেটা বাই ডিফল্ট আছে। এটা হলো 7 দিন 24 ঘন্টার যে অ্যাড ক্যাম্পেইন, সেটা আমরা সিলেক্ট করে ফেললাম। মানে এটা হলো 7 days 24 আওয়ার্স চলবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা বলেছি যে রাত 12টার পরে চলবে না, রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে। সকাল 9টা পর্যন্ত আমি বন্ধ করে দিলাম। এভাবে টান দিলে আপনার বন্ধ হয়ে যাবে। মানে কর্নার সিলেক্ট করে এদিকে আসলেন, নিচের দিকে টান দিয়ে এগুলো বন্ধ করে দিলেন, যেটা জাস্ট ব্লু মার্ক আছে সেই টাইমটাতে চলবে। এখানে দেখেন 12টা, 1টা, 2টো, মানে এখানে একটা আছে 2টা, 3টা, 4টা,
5টা 6টা 7টা 8টা 9টা, এখানে কিন্তু এক একটা রুম আছে, দেখেন এটা এক একটা ঘর। তো এভাবে আপনি প্রত্যেক ঘন্টা সিলেক্ট করে আপনি চাইলে আপনার মতো করে যে টাইমে শিডিউল করতে চান করতে পারবেন। ঠিক সিমিলার ভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন ওইখানে যেভাবে বলেন, ইভেন আমরা ওইখানে যেটা করেছি আপনি চাইলে এখানে সেটাও করতে পারেন। তো আমরা একইভাবে দেখেন অডিয়েন্স গুলো দিতে পারি। এইখানে যদি সিলেক্ট করেন, ক্লিক করলাম, এই দেখেন যে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা চাইলে ঠিক আগের মতনই বাদ দিয়ে বাংলাদেশ বাদ দিয়ে এখানে অন্য কোনো কান্ট্রি দিতে চাইলে দিতে পারি। সাপোজ আমরা আমি জাস্ট পাবনাই সিলেক্ট করবো আরেকবার, এই পাবনা দিলাম, তাহলে পাবনা টার্গেট হবে। এখানে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হলো আপনি চাইলে এই এরিয়ার মধ্যে কোনো এরিয়া বাদ দিতে পারবেন যেটা আগে বাদ দিতে পারতাম না। সাপোজ আমরা এখান থেকে চাটমোহর বাদ দিতে চাচ্ছি, ঈশ্বরদী বাদ দিতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম, এক্সক্লুড নামে একটা অপশন পাচ্ছি। এখানে সিলেক্ট করে আপনি ড্রপ ডাউনে ক্লিক করে নিয়ে এসে যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এই এরিয়াটা বাদ দিতে পারবেন চাইলে। তো আমরা একটু দেখি কি চেঞ্জ হলো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে আরেকটু ছোট করে ফেলছি, সাপোজ জাস্ট ঈশ্বরদীটা বাদ দিব। তো দেখেন এবার আমি যদি জুম করি, জুম আউট করি, তাহলে আমার এই যে একটা মানে ওকে চিহ্নর পাশে একটা ক্রস চিহ্ন, আমি যতটুকু এরিয়া সিলেক্ট করেছি এই এরিয়াটুকু বাদে ওই পুরো সার্কেলটাতে ক্যাম্পেইন দেখাবে। এটা একটা স্পেশাল ফিচার ডিটেল টার্গেটিং এর। তো এখান থেকে এটা করতে পারবেন। তারপর দেখেন এখানে আরো অপশন আছে, পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন। আমি যে লোকেশনটা টার্গেট করেছি এই লোকেশনে সে বসবাস করে অথবা কোনো কারণে সে রিসেন্টলি এখানে ইন্টার করেছিল, যার জন্য তাকে ক্যাম্পেইন দেখাবে। এটা সিলেক্ট করলে পিপল লিভ ইন দিস লোকেশন, যারা এই যাদের প্রোফাইলে দেয়া আছে লিভ ইন পাবনা, তাদেরটাতে ক্যাম্পেইন শো করবে। রিসেন্টলি যদি কেউ এই লোকেশনে আসে, আই মিন আপনি ধরেন ঢাকাতে দেয়া আছে লিভ ইন ঢাকা, কিন্তু আপনি হুট করে কোনো কারণে কোনো ট্রাভেলিং কোনো কারণের জন্য ইস্যুতে এখানে চলে আসছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যাম্পেইন দেখাবে যদি আপনি এটা সিলেক্ট করেন রিসেন্টলি ইন দিস লোকেশন। বাট এইটা সিলেক্ট করে রাখলে আপনাকে দেখাবে না, শুধুমাত্র যাদের প্রোফাইলে দেওয়া আছে লিভ ইন তাদেরকে দেখাবে। পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, এটা যদি দেয়, কেউ যদি এরকম দেয় যে ঢাকা টু পাবনা ট্রাভেল করে আসছে, তাহলে তাদের কাছে ক্যাম্পেইন শো হবে। এভাবে আমরা এই জিনিসটাতে লোকেশন ওয়াইজ টার্গেট গুলো দিতে পারবো। এগুলো একটু স্পেশাল ফিচার এখানকার। তাছাড়া বয়স, জেন্ডার সবকিছু আগের মতোই আছে। ডিটেল টার্গেটিংটাও ঠিক সেম, এখান থেকে ব্রাউজ করলে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার আগে যা যা দেখেছেন সব জিনিসই পাবেন, শুধুমাত্র একটু দেখতে একটু ভিন্ন রকম হতে পারে। এখানে চাইলে আপনি নিজে সার্চ করতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন যে একটা ইউনিভার্সিটি, আমরা ইউনিভার্সিটি অফ ঢাকা যদি লিখে সার্চ দিই, দেখেন তখন এখানে অনেক কিছু চলে আসবে আমাদের সাজেশন। ওই সাজেশন আসছে না কেন? দেখেন আমরা যদি ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দেই, এখানে একটা সেই স্কুল, স্কুল মানে হলো এই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, যাদের প্রোফাইলে দেওয়া আছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা এখানে জব করে তাদের ক্ষেত্রে এটা টার্গেট করতে পারবেন। যারা এখানে ফিল্ড অফ স্টাডি, যাদের স্টাডিতে ফিল্ড অফ স্টাডিতে এটা দেওয়া আছে তাদেরকে টার্গেট করতে পারবেন। জবের টাইটেলে যাদের দেওয়া আছে, ধরেন প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ ঢাকা, তাদেরকে এখান থেকে টার্গেট করতে পারবেন। এভাবে আমরা চাইলে এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করেও চাইলে সিলেক্ট করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে চলে আসি সি মোর অপশন। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো কানেকশন। এই যে পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, আপনি এদেরকে টার্গেট করতে পারেন যারা আপনার পেজে যারা লাইক দিয়েছে। সিমিলার, আপনার যারা পেজে লাইক দিয়েছে তাদের সিমিলার পেজে আপনি দেখাইতে পারেন। এভাবে আপনি চাইলে যারা অ্যাপ ইউজ করছে তাদেরকে টার্গেট করতে পারেন, বিভিন্ন ধরনের ইভেন্টে টার্গেট করতে পারবেন। নর্মালি আমরা এইটুকু সিলেক্ট করতে পারি। আবার এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, সাপোজ আপনি একটা লাইকের জন্য ক্যাম্পেইন করছেন, তাহলে আপনার পেজে যারা অলরেডি লাইক দিয়েছে তাদের কাছে ক্যাম্পেইনটা শো করার কোনো মানে হয় না, কারণ আপনি করছেনই লাইকের জন্য। তাহলে যারা করেনি তাদের কাছে দিবেন, সেক্ষেত্রে আপনি যে এক্সক্লুড করতে পারেন, এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, এটাতে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এভাবে আমরা এখান থেকে আমাদের কানেকশন গুলো সিলেক্ট করে ফেলতে পারবো। এরপর দেখেন প্লেসমেন্টের একটা ব্যাপার আমরা এখান থেকে ফলো করতে পারছি। প্লেসমেন্ট অটোমেটিক মানে তারা তাদের রিকমেন্ডেশন মতো নিবে, আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন। মানে এই যে আমি এতক্ষণ ধরে সুন্দর করে সাজাইলাম সবকিছু, আমি চাইলে এটাকে শুধুমাত্র ইনস্টাগ্রামে ক্যাম্পেইন রান করতে পারবো, শুধুমাত্র ফেসবুকে রান করতে পারবো, শুধুমাত্র মেসেঞ্জারে রান করতে পারবো। কিন্তু আমার যদি ইনস্টাগ্রামটা অ্যাড না থাকে সেক্ষেত্রে আমি করতে পারবো না। আর ফেসবুকের পেজ লাইকের জন্য যদি করেন, ইনস্টাগ্রামের তার পেজ লাইক নাই, সেক্ষেত্রে করা যাবে না। এটা করতে পারবেন শুধুমাত্র এনগেজমেন্টের জন্য, শুধুমাত্র মেসেজের জন্য, ট্রাফিকের জন্য। সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাবেন। যদি অবজেক্টিভটা পেজ লাইক না দিয়ে এনগেজমেন্ট দিবেন, তখন এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকবে। দেখেন আমি এখানে চলে আসলাম, আমি এটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। এখানে পেজ লাইক দিয়েছি,
আমি এনগেজমেন্টে ক্লিক করে আমি এটাকে জাস্ট পোস্ট এনগেজমেন্ট দিয়ে দিলাম। এরপর আমরা এখানে চলে আসি, এরপর নিচের দিকে আসি, আসার পরে আমরা এবার ম্যানুয়াল প্লেসমেন্টে যদি ক্লিক করি, দেখেন এই যে ইনস্টাগ্রামটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আগে কিন্তু অ্যাভেলেবেল ছিল না। সো এখান থেকে চাইলে শুধুমাত্র ইনস্টাগ্রামেও আপনি দেখাইতে পারেন, চাইলে শুধুমাত্র আপনি মেসেঞ্জারেও দেখাইতে পারেন, আপনার যেখানে খুশি আপনি সেখানে দেখাইতে পারবেন। এখন এনগেজমেন্টের জন্য যদি দেই, এটা কি মেসেঞ্জারে দেখাবে? মেসেঞ্জারে তো শুধুমাত্র মেসেজের জন্য হলে দেখাবে, এই কারণে এটা আবার আনঅ্যাভেলেবেল আছে। এভাবে আপনি চাইলে ম্যানুয়ালি দেখতে পারেন, চাইলে আপনি অটোমেটিক দিতে পারেন। অটোমেটিক মানে যার যা অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী সেখানে যাবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামের ক্যাম্পেইনটা রান করতে পারি। এটা একটু মাথায় রাখবেন যে আমরা যে ইনস্টাগ্রামটা দেখি সেটার ক্যাম্পেইনটা এখান থেকে রান করতে পারবেন। এখান থেকে কস্ট কন্ট্রোল আপনি করতে পারবেন, এখান থেকে মানে এটা বাই ডিফল্ট ওরা কন্ট্রোল করে নিবে। আমাদের এই মোটামুটি এটুকু সিলেক্ট করলে আমরা নেক্সটে চলে যাব। এরপর আমরা কোন পোস্টের জন্য লাইকটা মানে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। এখানে দেখেন আমরা ইনস্টাগ্রাম ওখানে সিলেক্ট করেছি, কিন্তু আমাদের ইনস্টাগ্রামটা কানেক্ট করা নেই। তাহলে অবশ্যই ইনস্টাগ্রামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তখন ইনস্টাগ্রামে যাবে। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কেমন হবে, মানে ক্যাম্পেইনটা যখন রান হয় দেখতে কেমন হবে সেগুলো এখানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপ, এখানে তিনটা জিনিস আছে। একটা হলো ক্রিয়েট অ্যাড, মানে আপনি চাইলে একটা অ্যাড ক্রিয়েট করে দিতে পারবেন, এখন একটা নতুন পোস্ট করে শুধুমাত্র অ্যাডের জন্য দিবেন, এটা দিতে পারেন। 2 নাম্বারটা হলো এক্সিস্টিং কোনো পোস্ট, আমি আগে ফেসবুকে পোস্ট করেছেন সেটার উপর ক্যাম্পেইন করবেন, সেটার জন্য 2 নাম্বার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মকআপ দিয়ে দিতে পারবেন, মানে এটাকে বিভিন্ন ফ্রেমের মধ্যে সাজাতে পারবেন, ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারবেন এরকম। তো আমরা ক্রিয়েট পোস্টটা আগে সিলেক্ট করলাম, স্ক্রল করে নিচের দিকে আসি, এখান থেকে দেখেন একটা মিডিয়া দেখতে পাচ্ছেন, মানে একটা ইমেজ। এটা আপনি ক্লিন করে দিলে আপনি আপনার মতন করে ইমেজ দিতে পারবেন। অ্যাডে ক্লিক করে ইমেজ, এবার আপনি যে ইমেজটা ডিজাইন করবেন সেই ইমেজটা এখানে আপলোড করবেন, এটা আপলোড অপশন পাবেন, আপলোড অপশন থেকে আপলোড করে ফেলবেন। তো আমরা এখান থেকে সাপোজ সিলেক্ট করে দিচ্ছি, দেন ডান দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন আমাদের এই যে সিলেক্টেড সাইজগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল প্লেসমেন্টে কেমন হবে না হবে ডিটেইলস আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর হলো প্রাইমারি টেক্সট, এটা বেসিক্যালি ক্যাপশনে থাকবে। আপনারা যদি দেখেন প্রাইমারি টেক্সট দেখতে কেমন হবে এটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এটাতে প্রিভিউ হচ্ছে না কোনো কারণে। আচ্ছা, একটু পরে প্রিভিউ হবে, আমি একটা বাটন অ্যাড করার পরে প্রিভিউ হবে। তো আমি এখান থেকে প্রাইমারি টেক্সটটা এখন তাহলে দেখাইতে পারতেছি না, আমি একটু বাটনটা অ্যাড করে নিই। সাপোজ আমরা এখান থেকে সেভ বাটন দিলাম বা মেসেজ বাটনটা অ্যাড করে ফেললাম। এবার দেখেন আমার ক্যাম্পেইনটা মানুষের কাছে কিভাবে যাবে। এটা হলো ইনস্টাগ্রাম ইউজারদের কাছে যাবে, এই যে স্পন্সর্ড লেখা থাকবে নিচে, এখানে যে আমি যে ক্যাপশনটা দিলাম উপরে যে ক্যাপশনটা দিয়েছি যে এটা উই প্রোভাইড, দেখেন এইরকম যাবে তাদের কাছে, ইনস্টাগ্রামে এইভাবে পোস্ট হবে। তারপরে দেখেন এখান থেকে আপনি চাইলে আমাদের এটা যদি আমরা ইসের জন্য যেহেতু করেছি পোস্ট এনগেজমেন্টের জন্য, তাহলে এরকমই আসবে। আপনি ওইখান থেকে যদি অবজেক্টিভটা চেঞ্জ করে ট্রাফিক দিয়ে দেন, তাহলে আপনি এখানে একটা লিংক আপলোড করার অপশন পাবেন। আই মিন এইখানে যদি আমরা চেঞ্জ করে দিই অবজেক্টিভ, পোস্ট এনগেজমেন্ট বাদ দিয়ে আমরা সাপোজ কোনো একটা ওয়েবসাইটের লিংকে দিতে চাচ্ছি ট্রাফিক, তাহলে ট্রাফিক সিলেক্ট করলে আপনি এখানে চলে আসবেন আপনি 3 নাম্বারটাতে। এবার এখানে গিয়ে আপনি ক্রিয়েট অ্যাড দিলে আপনি একটা ইমেজ অ্যাড করবেন, ইমেজ অ্যাড করার পরে আপনি এখানে ক্যাপশন দিয়েছেন, ক্যাপশন দেওয়ার পর কিছু এক্সট্রা অপশন চলে আসে, দেখেন একটা হেডলাইন দিতে পারবো আমরা। হেডলাইনটা কি জিনিস এখানে না দিলে আপনি বুঝবেন না, এটা একটু ভিউ হোক তখন আমরা দিব। তার আগে বাটনটা অ্যাড করে ফেলি, আগে আমরা একটা বাটন, একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, একটা ইউআরএল দিতে হবে কোন লিংকে আপনাকে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের ইউআরএল। সাপোজ আমরা দারাজেরটা দিই, দারাজ, এটা আমরা দিলাম, পেস্ট করে দিলাম। এবার দেখেন এই যে আমাদেরকে এবার দেখাচ্ছে। তো এই যে আমরা যে ক্যাপশন দিয়েছি ক্যাপশন চলে আসছে। এবার এই যে লার্ন মোর বাটন, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে কল টু অ্যাকশন বাটন, আপনি লার্ন মোর দিতে পারেন, শপ নাও দিতে পারেন। তো নর্মালি আমরা যেগুলা ই কমার্সের জন্য করি শপ নাও বাটনটা অ্যাড করে ফেলি, এখানে যা চেঞ্জ করবেন সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা হলো, আমরা একটু আস্তে আস্তে একটু দেখি, যে হেডলাইন যের কথা বলছিলাম, হেডলাইন এটা মানে হলো এই যে নর্মালি আপনি এই যে daraz.com.bd দেখতে পাচ্ছেন, এটার নিচে অনলাইন শপিং বড় করে লেখা আছে। এখানে দেখেন আমরা যদি হেডলাইনে কিছু অ্যাড করি, এখানে কিন্তু এবার আপনি চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে নর্মালি আমরা যেটা দিই প্রাইস, প্রোডাক্ট প্রাইস, যদি কোনো প্রোডাক্টের জন্য করি, সাপোজ প্রোডাক্ট প্রাইস $50 দিলাম, এখানে প্রাইসটা $50 আপনি এখানে দেখতে পাবেন। এরপর আমরা ডেসক্রিপশনে যদি কোনো লাইন দিতে চাই, দারাজ অনলাইন শপিং ইন বাংলাদেশ, এখানে আপনি আপনার মতন করে দিতে পারেন, বেস্ট
অনলাইন স্টোর, আমি যা দিব এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে বেস্ট অনলাইন স্টোর। এভাবে আমরা আমাদের যে কোনো লিঙ্কে নিতে পারি। এছাড়াও লিঙ্ক দিলাম আমি দারাজের, চাইলে ডিসপ্লেতে অন্য নামও দিতে পারি, এই যে daraz.com.bd যেটা দেখতে পাচ্ছেন। আমরা লিঙ্ক দিব অন্য কোনো সাইটের, কিন্তু এখানে লেখা থাকবে অন্য সাইট, সেটা দিতে গেলে ডিসপ্লে লিঙ্কটা আপনি চেঞ্জ করে দিবেন। এখানে সাপোজ দিলেন amazon.com, তখন ডিসপ্লেতে দেখাবে amazon.com। এই যে দেখেন, একটু চেঞ্জ করে দেখি আমরা, একটু রিলোড দিলে আশা করি চেঞ্জ হয়ে যাবে। ডিসপ্লে ইউআরএল, আচ্ছা এটা কোনো কারণে আপগ্রেড নিচ্ছে না, বাট এটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যেটা দারাজ দেওয়া ছিল সেই সাইটের লিঙ্কটা এইটা দেখাবে উপরে, ঠিক আছে? এটা হলো আমাদের ডিসপ্লে লিঙ্ক, এটাকে বলা হয়, এটা চেঞ্জ করতে পারবো। তো এই ছিল আমাদের কাজ টোটাল, এইগুলো আমরা সিলেক্ট করে দিলে আমাদের কাজ শেষ। এখানে কিছু ইরোর আসছে, বেসিক্যালি আমার এখানে এই যে বললাম যে কিছু অ্যামাউন্ট ডিউ আছে, সেই অ্যামাউন্ট কমপ্লিট না করলে আমাকে ক্যাম্পেইন করতে দিবে না। তো আপনাদেরকেও আপনারা যখন কাজ করবেন আপনাদেরকেও পাবলিশ অপশনটা থাকবে, কিন্তু পাবলিশ করতে গেলে আপনাকে বলবে যে আপনাকে অবশ্যই পেড করতে হবে। দেখেন দিস অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যালেন্সড, মানে হ্যাজ এ ব্যালেন্স দ্যাট নিড টু বি পেইড, মানে আমাকে অবশ্যই পে করতে হবে, তাহলে পাবলিশ করতে পারবো। তো আমি এভাবে টোটাল অ্যাড ক্যাম্পেইনটা সেটআপ করার পরে আমি যদি পাবলিশে ক্লিক করি আমার ক্যাম্পেইনটা লাইভ হয়ে যাবে, আই মিন ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। তো এই ছিল আমাদের টোটাল অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথাবার্তা, কিভাবে আমরা লাইকস এর জন্য করব, এনগেজমেন্টের জন্য করব, ট্রাফিকের জন্য করব, আমি মোটামুটি সবকিছু আপনাদেরকে টাচে দিয়েছি। তো কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের নেক্সট ক্লাস হলো আপনারা একটা বুস্টিং করবেন, বুস্টিং করলেও আপনাদের ঠিক এইখানে নিয়ে আসবে, এটা একদম এখন ক্রস করে দেই, এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পেইন আমরা ক্লিক করলে আপনারা বুস্টিং করলেও এখানে আসবে, ডিটেইল টার্গেটিং করলেও আপনাকে এখানে দেখাবে। তো আপনারা প্র্যাকটিস করে এভাবে আপনারা বিভিন্ন জায়গার স্ক্রিনশটগুলো আমাদেরকে পাঠাবেন। সেটা হলো এখান থেকে স্পেশালি এই যে কোন টপিকস দিলেন, তারপরে কত বাজেট দিলেন, ডেটগুলো ঠিক দিয়েছেন কিনা, শিডিউল করেছেন কিনা, মোটামুটি 3-4টা স্ক্রিনশট দিবেন। এরপর হলো অডিয়েন্স, এই যে অডিয়েন্স সিলেকশনের সময় যে ব্যাপারটা, এটার একটা এই যে নেওয়ার পরে আপনারা এই যেরকম একটা স্পেস পাবেন, এটা একটু জুম আউট করে এটার একটা স্ক্রিনশট গ্রুপে দিবেন। তারপরে লাস্ট অন হলো আপনি কোন টপিকের জন্য করলেন, লাইকস এখান থেকে কোনটা সিলেক্ট করে করলেন, যে ক্রিয়েটেড নাকি এক্সিস্টিং। এক্সিস্টিং এ ক্লিক করলে আপনার যে পোস্টগুলো আগে দেওয়া ছিল সেগুলো দেখতে পাবেন, ক্লিক করে সিলেক্টেড পোস্টে ক্লিক করবেন, এখানে আমরা যে পোস্টগুলো প্রিভিয়াসলি দিয়েছিলাম সেটা সিলেক্ট করে কন্টিনিউ দিতে পারবো। এখানে কন্টিনিউ দিলে আপনি দেখতে পাবেন এবার যেগুলো পোস্ট আমি করেছিলাম অলরেডি সেই পোস্টগুলো সামনে আসবে। তো এই ছিল আমাদের টোটাল ব্যাপার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আজকে আমরা এখানে শেষ করে ফেলবো। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছি সব? হ্যাঁ, এগুলা স্ক্রিনশট নিয়ে কি সাপোর্ট গ্রুপে পোস্ট করব? হ্যাঁ, সাপোর্ট গ্রুপে পোস্ট করবো। কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? ভাইয়া সাপোর্ট গ্রুপের লিংকটা একটু যদি দিতেন। সাপোর্ট গ্রুপে আপনি জয়েন করেননি কেন? এর আগের ক্লাসের লিংক দিয়েছিলেন, সাথে সাথে হারাই ফেলছি। ওকে, আমি লিংকটা আবারও প্রোভাইড করে দিচ্ছি, কেউ চাইলে যারা জয়েন হন না এখনো জয়েন করুন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।